আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই আমাদের সাথে যুক্ত আছেন এবং আমরা আজকে আমাদের যে পর্দার মধ্যে থেকে আয় সেই সেই ক্লাসের বা সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় আমরা আজকে এখানে এটা নবম ব্যাচ হবে। আজকে আমরা তৃতীয় ক্লাসে পৌঁছে গেছি। যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এর আগেও দুটি ক্লাস হয়েছে, আপনারা সেই ক্লাস দুটিতে ছিলেন এবং আজকেও যুক্ত হয়েছেন। আপনাদের সকলকে আমরা ইটিটিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন আমরা শুরু করি ক্লাসটা। ক্লাসের শুরুতেই একটু ঝামেলা হয়েছিল, যা হোক ইনশাল্লাহ এখন মোটামুটি ঠিক আছে। আমরা শুরু করছি। আমরা দেখছি যে আমরা গত যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল সেখানে, আচ্ছা আচ্ছা, সেখানে আমরা একটা বিষয় দেখেছিলাম যে আমরা আগামী 10 দিনে যে বিষয়গুলো শিখবো সেই সিলেবাসটা আমরা দেখেছিলাম। আমরা আবারও আপনাদের সামনে সেটা তুলে আনছি। এ- সেখানে আমরা সিলেবাসটা একটু দেখে নিই, আর যে সিলেবাসে কি আছে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে আমরা আসলে কি নিয়ে আলাপ করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, যারা ওয়েটিং এ আছেন আমাকে একটু নক দিবেন, তাহলে আমরা যারা ওয়েটিং আছে তাদের সবাইকে অ্যাডমিট দিয়ে দিব। আজকে আমাদের সাথে কোহোস্ট হিসাবে অনেকেই থাকেন, কিন্তু আমাদের অন্যান্য ক্লাসগুলো থাকার কারণে তারা যত সময় যুক্ত হতে পারছেন না। তার কারণে হয়তো একটু প্রবলেম হতে পারে, আপনারা সবাই সেটা একটু মেনে নেবেন, সেটা আশা করছি। তো আমরা এখানে দেখেছিলাম যে গত দুদিন আগে যে আমাদের যাদের এখন সাউন্ড ঠিক আছে। একটু আগে সাউন্ড বন্ধ করে দিয়েছিলাম, এখন সাউন্ড ঠিক আছে। আবার লিখুন আপনারা সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আমরা দেখেছিলাম যে 10 দিনে কি শিখবো সেটা। প্রথমে আমরা কিন্তু 10 দিনে তিনটা কাজ করার কথা ছিল। প্রথম কাজ ছিল মাইন্ডসেট, অর্থাৎ আগামী 10 দিনে আমরা যেই দক্ষতাগুলো শিখবো সেই দক্ষতাগুলো কাজে লাগিয়ে অনলাইন থেকে আয় করব, সেই মাইন্ডসেটটা প্রথমে ঠিক করা। অর্থাৎ আমি অনলাইন থেকে আয় করবই করব, এইভাবে নিজের মনটাকে প্রথমে ঠিক করা। দ্বিতীয় কাজ ছিল অনলাইন থেকে আয় করতে হলে কিন্তু কিছু না কিছু স্কিল ডেভেলপ করতে হয়, এবং সেই স্কিল আমরা বেছে নিয়েছিলাম ক্যানভা যে টুলসটা রয়েছে সেই টুলসটাকে। যেহেতু খুব সহজে মোবাইল দিয়ে এবং ল্যাপটপ দিয়ে ব্যবহার করা যায়, সেই কারণে আমরা মোবাইলের যে মোবাইল ফ্রেন্ডলি এবং অন্য ইউজার ফ্রেন্ডলি যে টুলস রয়েছে ক্যানভা গ্রাফিক ডিজাইন টুলস, সেটাকে বেছে নিয়েছি। আগামী 10 দিনে সেই ক্যানভা সম্পর্কে আমরা ডিটেইলস শিখবো, দক্ষতা অর্জন করে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা বা স্কিলটাকে কাজে লাগিয়ে আমরা আগামী 10 দিনের পরে যে আমাদের জীবন বা লাইফটা শুরু হবে সেখানে আমরা অনলাইন থেকে ইনকাম করব। আর তৃতীয় ছিল অ্যাকশন বা আয় শুরু করা, অর্থাৎ আমরা যা শিখলাম এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা যেন অনলাইন থেকে আয় করি সেই পদক্ষেপটা গ্রহণ করা। এই মোটামুটি ছিল আমাদের 10 দিনের সিলেবাস। তো আজকে আমরা দেখব দ্বিতীয় পদক্ষেপ, অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট আমরা করব ক্যানভা দিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডে 3। সেই ডে 3-তে আমরা কি শিখবো আমরা একটু দেখি, চলুন। ডে 3-তে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা শিখবো একটি বিষয়, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি সিভি ডিজাইন বা বায়োডাটা তৈরি করা। আমরা সবাই মোটামুটি জানি সিভি কি বা বায়োডাটা কি। সাধারণত চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন প্রয়োজনে এই সিভি বা বায়োডাটাটা তৈরি হয় এবং তৈরি করা হয়। এবং সে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আপনি চাকরির জন্য আবেদন করবেন বা অ্যাপ্লাই করবেন, তখন সাধারণত এই সিভি বা বায়োডাটা গুলোর প্রয়োজন হতে পারে এবং সেখানে সাবমিট করতে হয়। দ্বিতীয়, এরপরে যদি আমাদের সময় থাকে পর্যাপ্ত পরিমাণে, তাহলে আমরা গতকালকে যে ক্লাস হয়েছিল সেই ক্লাস নিয়ে আপনারা যখন প্র্যাকটিস করেছেন, তাতে যদি আপনাদের কোনো সমস্যার সৃষ্টি হয়ে থাকে বা আপনারা যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন, সেগুলো শুনবো এবং চেষ্টা করবো সেগুলো সলিউশন করার জন্য, যদি আমাদের হাতে পর্যাপ্ত সময় থেকে থাকে। যেহেতু আমাদের এই কিছু সময় আজকে নষ্ট হয়েছে, আমরা যদি সময় পাই ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো আমরা এখানে দেখেন, আমরা গতকালকে দেখছিলাম আপনাদেরকে যে আমাদের এখানে যে 8টি ব্যাচ, প্রথম থেকে অষ্টম যে ব্যাচগুলো সমাপন হয়েছে বা শেষ হয়েছে, সেখানে যে ট্রেনিং গুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু চাকরিজীবী, গৃহিণী, তারপরে শিক্ষার্থী এবং নতুন পুরাতন অনেক শিক্ষার্থী যারা আমাদের অষ্টম ব্যাচে ছিলেন তারাও এখানে যুক্ত হয়েছেন।
যুক্ত হয়েছেন এবং যুক্ত হয়ে থাকেন, এবং তারা কিন্তু ট্রেনিং নিয়ে থাকেন। তো এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আমরা করেছিলাম যে ক্যানভা যে আমরা শিখবো, ক্যানভা শিখে আসলে আমাদের কোনো লাভ আছে কিনা, বা আদৌ কোনো লাভ হবে কিনা, বা একজন আমরা এতগুলো সময় দিব, প্রতিদিন 1 ঘন্টা করে, আবার বাসায় প্র্যাকটিস করব, এত কষ্ট করে আমরা যে এই স্কিলটা শিখবো, সেই স্কিলটা কাজে লাগিয়ে প্রকৃতপক্ষে আমরা কোনো আয় করতে পারবো কিনা, সেই বিষয়টার কিন্তু সদুত্তর আমরা গতকালকে দেখেছিলাম। যারা আমাদের সাথে ছিলেন তারা অবশ্যই মনে আছে বিষয়টি, এবং আজকেও যেই বিষয়টা শিখবো সেটা আমরা কিন্তু দেখে নিব। অর্থাৎ আমরা যা শিখবো সেটা দিয়ে আমরা, বা সেই দক্ষতাকে বা স্কিলটাকে কাজে লাগিয়ে আমরা টাকা আয় করতে পারবো কিনা সেটা আমরা আগে দেখবো, তারপর কিন্তু আমরা শিখবো। আমরা আশা করি আজকেও আপনারা সেই বিষয়টা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন, এবং আপনার নিজের মধ্যে যে মাইন্ডসেট রয়েছে, যে উদ্দেশ্য নিয়ে এখানে যুক্ত হয়েছেন এই ট্রেনিং প্রোগ্রামে, আশা করি সেই উদ্দেশ্যকে কাজে লাগে ইন ফিউচারে বা অল্প কিছুদিন পরে যে আমাদের ট্রেনিং পিরিয়ডটা শেষ হবে, সেই সময়ের পরেই আপনারা অনলাইন থেকে আয় করার একটা সিস্টেম শুরু করে দিতে পারবেন বা পদক্ষেপ গ্রহণ করতে পারবেন বলে আশা করি আমরা। আচ্ছা, আমরা দেখলাম যে আমরা শিখবো প্রথমেই আজকে প্র্যাকটিক্যালি সিভি ডিজাইন এবং বায়োডাটা তৈরি করা। তো এই যে কাজটা শিখবো, সেই কাজটা শিখে আমরা মার্কেট প্লেস থেকে আয় করতে পারবো কিনা, চলুন আমরা একটু দেখে নিই। যদি আমরা দেখি কোন কোন ভাবে আমরা আয় করতে পারবো সেটা একটু দেখে নিই। দেখেন আমি এখানে লিখে রেখেছি, আমরা আসলে প্রথমেই দেখব ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক, লোকাল মার্কেট এবং আইকরি। আইকরি নামে একটা নতুন মার্কেট প্লেসের সাথে আমি এখানে আপনাদের কাছে পরিচয় করে দিব বা জানিয়ে দিব। এখান থেকে কিন্তু এই যে সিভি ডিজাইন, এইটা কে কাজে লাগিয়ে আমরা কিন্তু আয় করতে পারি। তো চলুন একটু দেখি আসলে এই যে কাজগুলো আমরা শিখবো সেগুলোর কোনো মার্কেট ভ্যালু বা মার্কেটে কোনো ডিমান্ড আছে কিনা আমরা একটু দেখি। চলুন প্রথমে আমরা একটু সার্চ করি সবার পরিচিত যে মার্কেট প্লেস ফাইবার। আমরা এটা সবাই জানি, না জানলেও যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তারা জেনে নিন ফাইবার একটা মার্কেট প্লেস যেখানে অনলাইনের মাধ্যমে আয় করা যায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বায়াররা এখানে এসে কাজ দিয়ে থাকেন, এবং ফ্রিল্যান্সাররা তার দক্ষতা অনুযায়ী কাজ সাবমিট করে অনলাইনে ডলার আয় করে থাকেন। তো চলুন আমরা এখানে দেখি, ফাইবারে যাই। ফাইবারে যে কাজটা আমরা আজকে শিখবো সেটা কোনো মার্কেট ভ্যালু বা ডিমান্ড আছে কিনা, বা এখানে এই সার্ভিসটা দিয়ে কোনো ফ্রিল্যান্সার টাকা আয় করতেছে কিনা, বা আমরা যা আপনাদেরকে বলছি সেটা কোনো সত্যতা আছে কিনা। প্রথমে এখানে আমরা ফাইবারে চলে আসলাম, fiverr.com লিখে। যে কোনো ব্রাউজার থেকে fiverr.com লিখলেই আপনি ফাইবারে চলে আসতে পারবেন। এখানে সার্চ বাটনে এসেই ফাইবারের হোমেই দেখেন এখানে লেখা আছে ফাইন্ড দ্য রাইট ফ্রিল্যান্সার সার্ভিস রাইট ওয়ে। আমরা এখানে একটু এসে লিখবো, কি লিখবো, আমরা আজকে যে স্কিলটা শিখবো, কি শিখবো, সিবি ডিজাইন। দেখেন সিবি ডিজাইন লেখার পরে অলরেডি দেখেন কতগুলো কিওয়ার্ড কিন্তু অনেকেই যেভাবে সার্চ করে এখানে কিন্তু চলে আসছে। তো আমরা এই যে প্রফেশনাল সিভি ডিজাইন, এটাকে দিয়ে এই এই কিওয়ার্ডটা দিয়ে আমরা একটু সার্চ করি, দেখি এখানে কি আসে। দেখেন আমি যখন সিভি ডিজাইন, প্রফেশনাল সিভি ডিজাইন দিয়ে সার্চ করলাম, তাহলে কতগুলো কাজ কিন্তু এখানে আসছে। দেখেন এই যে আমরা এগুলো দেখতে, এগুলো সব কিন্তু সিভি এখানে লেখাই আছে। আমরা যদি এখানে পড়ি, আমি একটা বরং ওপেন করে দেখাই, একটা গিগ ওপেন করে দেখাই যে তারা কি লিখছে, আপনারা তাহলে দেখতে পারেন। এটা তখন বড় হয়ে যাবে আপনাদের জন্য দেখতে সুবিধা। যারা মোবাইলে দেখছেন তারা একটু ছোট হবে, একটু জুম করে দেখুন, আর যারা ল্যাপটপে দেখছেন তারা তো নিশ্চয়ই বড় দেখতেই পারবেন, বা পিসিতে। এখানে দেখা লেখা আছে আই উইল ডু প্রফেশনাল রিজিউমি ডিজাইন, সিভি ডিজাইন ইন এডিটেবল ফরম্যাট। বুঝতে পেরেছেন? সে বলে দিয়েছে আমি সিভি ডিজাইন করব আর রিজিউমি ডিজাইন করে দিব এডিটেবল ফরম্যাটে, এবং সে প্রতিটা কাজ দাম কত রেখেছে। দেখেন সে ইউনাইটেড স্টেটস, অর্থাৎ সে আমেরিকার একজন লোক, সে কিন্তু এখানে সিবি ডিজাইনের কাজ করছে। আপনারা হয়তো শুনে আশ্চর্য হবেন যে ইউএসএ বসবাস করে অথচ সে এখানে সিবি ডিজাইনের কাজ করছে। এটা অবাকের কিছু নাই। দেখেন এনার নাম কিন্তু আইজাহান। হুম, এই যে দেখেন উনি কিন্তু এখানে তার ডিটেলস দিয়েছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তার প্রতিটা গিগ, এবং সে কিন্তু একটা বাংলাদেশের অধিবাসী দেখেন, বাট আমেরিকাতে থাকে। এই যে লিখছে কিন্তু সে, দেখেন 2021 সাল থেকে বাংলাদেশি, ফ্রম বাংলাদেশ, 2021 সাল থেকে সে এখানে এই সার্ভিসটা দিচ্ছে, এবং এই পর্যন্ত সে দেখেন 307টি কাজ করেছে, এবং প্রতিটি কাজের তার ভ্যালু কত, মিনিমাম তার একটা কাজের ভ্যালু $10। 307টা কাজ যদি শুধু এটাই করে থাকে, তাহলে আপনি 10 দিয়ে গুণন দেন, প্রায় $3000। সে কিন্তু শুধু একটি কাজই করে না। আর এখানে যেগুলো দেখায় সবগুলোই যে কাজ সম্পন্ন হলে এখানে দেখায় তাও না, কিছু দেখায় কিছু কিন্তু দেখায় না। তাহলে এই যে ফ্রিল্যান্সার, ইনি কিন্তু শুধুমাত্র এই সিভি ডিজাইনের এই কাজটা করেই প্রায় $3000 মতো আয় করেছেন।
তো ইনশাল্লাহ আমরাও আয় করতে পারবো যদি আপনারা নিজেকে দক্ষ করতে পারেন, এবং আমরা যেই পথটা দেখাবো, যেইভাবে আপনাদেরকে কাজ করতে বলবো সেইভাবে যদি আপনারা কাজ করেন, তাহলে নিশ্চয়ই আপনারা আহ এখান থেকে যারা ডলার আয় করতেছে আপনি নিজেও ডলার আয় করতে পারবেন। আচ্ছা, আপনারা আমাকে বলুন তো, এখানে কি আসলেই শব্দ শুনতে পাচ্ছেন না আপনারা, নাকি যারা বলছেন তারা কোনো প্রবলেম থাকলে আবারও বলুন তো। অনেকেই বলছেন যে শব্দ শুনতে পাচ্ছেন, একটু বলুন তো আবারও আপনারা যারা আছেন আমার সাথে, শব্দ কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যারা অনেকেই কিন্তু বলছেন সাউন্ড ক্লিয়ার না, তাহলে ভাইয়া আমি বলবো যে আপনারা আপনাদের ওয়াইফাই নেটওয়ার্ক বা আপনারা যদি মোবাইল ডাটা ইউজ করে থাকেন, তাহলে সেই মোবাইলের ডাটাগুলো আপনি সুন্দরভাবে অ্যাটাচ করে নিন বা যুক্ত করে নিন, অথবা ওয়াইফাই সেলুলার ডাটা অন করে নিন। তাহলে আমরা শুনতে পাবেন না, কারণ আপনারা এরকম মেসেজ করে থাকলে বারবার ক্লাসের ভিতরে কিন্তু তাদের মনোযোগ বিঘ্ন ঘটে, এবং অন্যান্য যারা থাকেন তাদের কিন্তু ক্লাসটা করতে আসলে বিরক্তি ফিল হয়। তাই যারা সাউন্ড শুনতে পাচ্ছে না, আমার মনে হয় আপনারা আপনাদের নেটওয়ার্কগুলো ঠিক করে নিন, আপনাদের ডিভাইসগুলো ঠিক করে নিন, এবং আপনাদের ডিভাইসে যে মাইক নামে যে অপশনটা আছে, এমআইসি, সেই মাইক নামের অপশনগুলোকে অন করে নিন, তাহলে আপনারা শুনতে পাবেন। বারবার আমার মনে হয় ক্লাসে এরকম ডিস্টার্ব না করাটাই ভালো। যখন সবাই শুনতে পাবেন না, তখন কিন্তু সকলেই আসলে শুনতে পাবেন না। একজন দুইজন শুনবেন, শুনবেন না এরকম না। যখন শুনবেন না, তাহলে সকলেই শুনবেন না। আর যখন শুনবেন, দুই একজন যদি না শুনেন, তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার নিজস্ব প্রবলেম, এটা আমাদের এখানকার কোনো প্রবলেম বা সমস্যা নয়। তাহলে আমরা কিন্তু মোটামুটি ভাবে দেখে ফেললাম যে সিভি ডিজাইন এই কাজটাও যদি আমরা শিখতে পারি, সেই কাজটা থেকেও কিন্তু আমরা অনলাইনে আয় করতে পারবো। আরেকটি মার্কেট প্লেস আমরা দেখি, লোকাল মার্কেট প্লেস, আমরা এটা একটু দেখি। পরবর্তীতে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। iQuery.com, জাস্ট iQuery.com লিখে যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে এই সাইটটা চলে আসবে। এটা লোকাল মার্কেট প্লেস, আমরা বলছি এটা বাংলাতে এখানে কথা বলা যায়। যে সাইটটা আছে দেখুন, ম্যাক্সিমাম লেখাগুলো বাংলা। এখানে এসেও যদি আমরা দেখি যে এখানে অ্যাকচুয়ালি সিভি ডিজাইন দিয়ে কাজ করা যায় কিনা, আমরা একটু দেখি। এখানে এসে iQuery.com, এখানে দেখেন iQuery.com, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এইখানে এসে সার্চ করে দেখতে পারেন যে এইখানে কি ধরনের কাজ পাওয়া যায়। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে সার্চ করবেন। এখন না, পরবর্তীতে যখন আপনাদের ক্লাস শেষ হবে, পরবর্তী সময় আপনারা এটা সার্চ করে দেখে নেবেন। এখানে এসে যদি আমরা এই যে রেট চার্ট, এইখানে এই অপশনটাতে যদি ক্লিক করি, তাহলে দেখি এখানে কাজ পাওয়া যায়। দেখেন এখানে তাদের কি কি কাজ পাওয়া যায়, এটা দেখেন কিন্তু লেখা আছে প্রেজেন্টেশন ডিজাইন, রিজুমি ডিজাইন। এই যে রিজুমি ডিজাইন দেখেন লেখা আছে, হ্যাঁ, ক্যানভা। 50 থেকে 100 টাকা করে তারা ভ্যালু দিয়ে থাকে। সুতরাং এই যে কাজ শিখে এখানেও কিন্তু আপনি আয় করতে পারবেন। আরো অন্যান্য কাজ আছে, আমরা সেগুলো পরবর্তীতে যখন দেখবো তখন শিখবো, যখন দেখবো। তবে আমরা যেহেতু সিভি ডিজাইন বা রিজুমি ডিজাইন করছি, তো এই রিজুমি ডিজাইন বা সিভি ডিজাইন শিখে যে আয় করা যায়, সেটা আমরা অন্তত দুইটা মার্কেট প্লেস থেকে দেখে নিলাম। আমরা আপনারা, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকে যে স্কিলটা শিখতে যাচ্ছি, সেই স্কিলটা শিখে আমরা মার্কেট প্লেস থেকে আয় করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা যেহেতু আজকে এই স্কিলটা শিখবো, এই স্কিলটা শেখার আগে আমি একটু আপনাদেরকে, আমাদের যে শিশুকাল আছে, সবাইকে আমরা একটু সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। কেন নিয়ে যেতে চাই সেই বিষয়টা একটু পরে আপনাদেরকে বলবো। আমরা একটু দেখি যে আসলে কি বিষয়গুলো, বা আমি আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি, বা এর মাধ্যমে কি বুঝতে পারছি আমরা। যেখানে এখানে দুইটা ছবি আমরা দেখতে পাচ্ছি। একজন পিতা তার শিশু বাচ্চাকে হাঁটা শেখাচ্ছেন একটা ঘরের ভিতরে, আর একটা সমুদ্রের তীরে, হ্যাঁ। একজন বাবা তার শক্ত হাতে তার সন্তানের এই নরম হাতটা কিন্তু ধরে ধরে রেখেছেন, এবং তার বাচ্চাকে চেষ্টা করছেন তাকে শেখানোর জন্য, হাঁটা শেখানোর জন্য, হ্যাঁ, যাতে করে তার বাচ্চাটা স্মুথলি হাঁটতে পারে বা হাঁটতে শিখতে পারে। আচ্ছা, পরের ছবিতে দেখেন একজন পিতা এবং মাতা দুজন যৌথভাবে কিন্তু তার শিশু বাচ্চাটাকে ধরে রেখেছে, এবং তারা চেষ্টা করছে তার বাচ্চাটাকে হাঁটা শিখুক। কারণ একজন পিতা মাতা জানে এই ছোট শিশু বাচ্চা, তাকে হাঁটা শিখতে হবে। হাঁটা শিখতে শিখতে সে দৌড়ানো শিখবে, দৌড়ানো শিখতে শিখতে সে একদিন বড় হয়ে তার যে বিশাল একটা ভবিষ্যৎ সম্ভাবনা বা জীবন রয়েছে, সেই জীবনে সে পদার্পণ করবে এবং পা রাখবে। সেই জন্য কিন্তু একজন পিতা এবং মাতা তারা কিন্তু দেখেন যৌথভাবে হাসি মুখে একদম শক্ত করে তার ওই ছোট বাচ্চার হাত ধরে তাদের কিন্তু শেখাচ্ছেন, তাকে কিন্তু ছেড়ে দিচ্ছেন না। এখানে দেখতে পাবেন একটা শক্ত হাত একটা ছোট বাচ্চার হাতকে ধরে রেখেছে, একটা আঙ্গুল ছোট বাচ্চারা দেখেন কত শক্ত করে ধরে রেখেছে, যেন সে কোনোভাবে এটা ছাড়তে চায় না। ঠিক আছে, পরের ছবি বা স্লাইডে আমরা দেখতে পাচ্ছি একজন মা কিন্তু তার ছোট বাচ্চাটাকে একদম রাস্তায় নিয়ে গেছে। সেখানে সে প্রথমে হাত ধরে হাঁটা শিখাচ্ছে, এরপরে কিন্তু সে তাকে কি করেছে, আস্তে আস্তে তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে, এবং বাচ্চাটা দেখুন এখানে সে কিন্তু একাই সে হাঁটছে। হ্যাঁ, একা একা হাঁটছে এবং হাঁটার চেষ্টা করছে। আচ্ছা, এর পরবর্তী দেখেন, পরবর্তী স্লাইডে আমরা দেখছি যে দেখেন কিছু শিশু কিন্তু হাঁটতে শিখতে গিয়ে এই যে পড়ে যাচ্ছে উপর হয়ে রাস্তার ভিতরে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আরেকটা বাচ্চা দেখেন ফ্লোরেই পড়ে গেছে একদম উপর হয়ে। এখানে পিছনে দেখেন একজন
অভিভাবক বা পিতার হাত কিন্তু তাকে ধরার জন্য চেষ্টা করছে, এবং নিচের এই ছবিটাতে দেখেন একটি ছোট বাচ্চা কিন্তু অলরেডি হাঁটতে গিয়ে ব্যথা পেয়েছে এবং কান্না করছে। সে পিছনে আরেকজন কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সে কিন্তু দূরে আছে, তাকে একা ছেড়ে দিছে। তাকে, সে যেন শিখতে পারে সেই জন্য তাকে কিন্তু ছেড়ে দিয়েছে এই বাচ্চাটাকে। আচ্ছা, এর পরের স্লাইডেও কিন্তু দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি এই বাচ্চাটা এক শিখতে গিয়ে কিন্তু পড়ে গেছে, পড়ে গিয়ে পায়ে কিন্তু ব্যথা পেয়েছে এবং সে কিন্তু দূরে আছে। পরবর্তীতে দেখেন এই স্লাইডে এসে বাচ্চাটা পড়ে গিয়ে পা তার ছিলে গেছে, অত ব্যথা পেয়েছে। তারপরে তার বাচ্চা কিন্তু তাকে, তার পিতা তাকে কিন্তু সান্ত্বনা দিচ্ছে। তো এই যে ছবিগুলো বা পিকচারগুলো দেখালাম, এই বিষয়গুলো দেখানোর আসলে মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে দেখেন একজন পিতা তার সন্তানকে যেভাবে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, হ্যাঁ, তার পিতাকে বড় করার, তার সন্তানকে বড় করার চেষ্টা করছে, তার সন্তানকে নির্ভয়ে বড় বিভিন্ন কাজ শেখানোর চেষ্টা করছে। আমরাও কিন্তু ঠিক তাই, এরকম একদম আদর দিয়ে, যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে আপনাদেরকে কাজ শেখানোর জন্য চেষ্টা করছি বা চেষ্টা থাকি। তো এখানে দেখেন ইটিটিভি চাইল্ড হিসাবে, এটা হচ্ছে ইটিটিপি প্যারেন্টস, মোটামুটি ভাবে ইটিটিপি কে ধন্যবাদ এই ধরনের একটা ট্রেনিং, ফ্রি ট্রেনিং আয়োজন করার জন্য। চাইল্ড হিসেবে আমরা শিক্ষার্থীকে মনে করি, একজন শিক্ষার্থীকে মনে করি সে আমার সন্তানের মতো। যেভাবে একজন পিতা, আমরা একটু আগে স্লাইডগুলোতে দেখিয়েছি, একজন পিতা তার সন্তানকে যেভাবে স্লাইড ট্রিট করে, আমরা আমাদের শিক্ষার্থীকে ঠিক সেইভাবে ট্রিট করি। এখানে ফাদারের ভূমিকায় থাকেন আমাদের যে শ্রদ্ধেয় মেন্টররা থাকেন তারা, এবং আমাদের যে সাপোর্ট টিম আছেন, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বিশাল বড় একটা সাপোর্ট টিম রয়েছে গ্রুপে, ইতিমধ্যেই সেই প্রমাণগুলো আপনারা পেয়েছেন। তারা কিন্তু এবং মেন্টর এবং সাপোর্ট টিমের সকলেই কিন্তু আহ, আপনাদের পিতা হিসাবে, একজন পিতা যেভাবে আপনাদেরকে কেয়ার নেয়, যত্ন নিয়ে থাকে, সেভাবে তারা কিন্তু আপনাদের সাপোর্ট দিয়ে থাকে। একজন পিতা তার সন্তানকে ছেড়ে দিচ্ছে যেন সে ব্যথা পেয়েও তারপর হাঁটা শিখতে পারে। আমরাও ঠিক তাই, গতকালকে যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে আমরা একদম ক্যানভার প্রাথমিক পর্যায়ের কিছু বিষয় দেখিয়েছি, যাতে করে সেই বিষয়গুলো আপনারা দেখতে পেয়ে নিজেরা চেষ্টা করেন। সেই নিজেরা চেষ্টা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, তারপরে আবার আপনারা আমাদের কাছে আসবেন, যেভাবে সন্তান তার পিতার কাছে ফিরে যায় আমরা আপনাদের সেই প্রবলেমগুলো সলিউশন করে দেব। আপনারা আবার চেষ্টা করবেন, আবার সমস্যা হবে, আবার আমাদের কাছে আসবেন, আবার আমরা আপনাদেরকে সেইগুলোকে সলিউশন করে দিব। আপনারা এইভাবে শিখে শিখে একদিন কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন, দক্ষ হয়ে উঠবেন। এবং একসময় একজন সন্তান যেভাবে একা একা চলতে শিখে, পথ চলতে শিখে, সেভাবে আপনারা কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে একা একা পথ চলা শিখবেন। শুধু তাই নয়, আমরা আপনাদেরকে মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয়, কাজ প্লেসে সহযোগিতা করতে হয়, সেই বিষয়গুলোতেও বা সেই সময়গুলোতেও আমাদের সাপোর্ট টিম থাকবে। আমাদের মেন্টররাও যদিও ব্যস্ত থাকেন, তারপরেও শত ব্যস্ততার মধ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি, আমাদের মেন্টররা চেষ্টা করেন আমাদের যে সন্তান তুলো যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে সাপোর্ট দেওয়ার করার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য। তো এত কিছু করার পরেও যদি আপনারা এসে এখান থেকে কোনো কিছু গেইন করতে না পারেন, এই সহজ ক্যানভা ডিজাইন শিখতে না পারেন, সেটা হবে আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়। বিগত 8টি ব্যাচে কিন্তু আমরা ঠিক এইরকম কেয়ার নিয়েই 8টি ব্যাচকে কিন্তু আমরা কমপ্লিট করেছি, এবং তারা আজকে বিভিন্ন মার্কেট প্লেস থেকে আয় করছে। বিশেষ করে লোকাল মার্কেট প্লেস যে আয়করি রয়েছে সেখানে তারা যুক্ত হয়ে তারা কিন্তু যে ছোট ছোট ইনকামের যে বিষয়টা আছে সেটা কিন্তু শুরু করেছে, যার স্ক্রিনশট আমি গতকালকে আমাদের একটা গ্রুপে দেখিয়েছিলাম এবং আমাদের এই স্লাইডটাতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। তা আমরা আশা করি আপনারা অন্তত এই সমস্ত ছবিগুলো থেকে, যে আপনাদেরকে আমি দেখালাম সেখানে থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের যে আন্তরিকতা রয়েছে, আমাদের যে ভালোবাসা আপনাদের জন্য রয়েছে, আমাদের যে যে কেয়ার সিস্টেমটা রয়েছে, আপনারা সবগুলো বিষয়ের পরিপূর্ণ সুযোগ সুবিধা গ্রহণ করে আপনি নিজেকে দক্ষ করে তুলুন। এবং আপনি আজকে যে বেকার রয়েছেন বা ইনকামহীন অবস্থায় রয়েছেন, সেই অবস্থা থেকে যে নিজেকে মুক্তি করতে পারেন, পরিবারের জন্য একটা আশীর্বাদ হয়ে যান, ফ্যামিলির জন্য, আপনার স্বামীর জন্য, আপনার সংসারের জন্য, আপনার আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য একজন সাপোর্টকারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। সেই স্বপ্ন কিন্তু আমরা আসলে দেখি প্রকৃতপক্ষে। এই কারণে কিন্তু আপনাদেরকে এই শিশুকালের এই ছবিগুলো দেখালাম, এবং আপনাদেরকে সেই উৎসাহ দেওয়ার জন্য বা উদ্দীপনা দেওয়ার জন্য, অথবা আপনাদের মনটাকে চাঙ্গা করার জন্য কিন্তু আমরা এই বিষয়গুলো এখানে অবতারণা করলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন, এবং আমাদের এই ভালোবাসার কথাগুলো অবশ্যই আপনারা স্মরণীয় নিয়ে আমরা যে আন্তরিকতা আপনাদেরকে দেখাই সেটার যথাযথ মূল্যায়ন করে আপনি নিজেকে দক্ষ করে তুলবেন, নিজের স্কিলটা ডেভেলপ করতে পারেন, যাতে করে অন্তত কিছু হলেও আপনি অনলাইন থেকে আয় করতে পারেন। আচ্ছা, তো চলুন তাহলে আমরা আমাদের আজকের যে কাজটা রয়েছে শিখবে সেটাতে যাই। আমরা আজকে আগেই প্রথমেই বলেছি আমরা সিভি ডিজাইন শিখবো। সিভি ডিজাইনের মার্কেট প্লেসটা দেখলাম। এর আগে আমরা আপনাদের সাথে একটু এনগেজ হব। আমি গতকালকে এই জিনিসটা করতে ভুলে গিয়েছিলাম। আমরা কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম যে আগামী 10 দিনের 3টি কাজ করব। এর প্রথম কাজ ছিল নিজের মাইন্ড সেট করা,
কিভাবে মাইন্ডসেট করব? সেটা হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে আমি অনলাইন হতে আয় করবই করব, ইনশাআল্লাহ বলে নিজেকে প্রতিদিন 10 বার করে বলা। এই যে একটা শব্দ, আমরা বাক্য, এটা কিন্তু তিনটা, এই আগামী 10 দিনে এই তিনটে কাজ করার কথা। ঠিক আছে। এখন আমার প্রশ্ন, আজকে আমরা এখানে অনেকেই যুক্ত হয়েছি। যারা যুক্ত হয়েছেন অনেকে হয়তো নতুন আছেন, অনেকে পুরনো আছেন, অনেকে হয়তো শুধুমাত্র আজকেই ক্লাসে যুক্ত হয়েছেন, এরকম অনেকে আছেন। আর অনেকে আছেন গত 3টি ক্লাসে যুক্ত হয়েছেন, তারাও আছেন। তো আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, এই যে মাইন্ডসেট আপের যে বিষয়টা আমরা বলেছিলাম, 10 দিনে যে কাজটা করার কথা, আয়নার সামনে দাঁড়িয়ে বলা নিজেকে যে অনলাইন থেকে অবশ্যই কাজ করব, এই কাজটা আসলে কয়জন করেছেন আমি একটু জানতে চাই বা দেখতে চাই। আমাদের এখানে যারা যুক্ত আছেন, আপনাদের চ্যাট বক্সে যদি আপনারা একটু লিখুন, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয় যে আমরা যে পরিশ্রমটা আপনাদেরকে নিয়ে করছি, বা আপনাদেরকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি আপনি অনলাইন থেকে আয় করবেন, সেই বিষয়টা আপনারা কতটুকু গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করছেন, বা কতটুকু গুরুত্ব দিয়ে আপনি গ্রহণ করেছেন, আমরা একটু দেখতে চাই যে আসলে আপনারা মোটিভেট হয়েছেন কিনা, বা নিজেকে পরিবর্তন করতে চান কিনা, অথবা নিজেকে একজন ইনকামের পথের যাত্রী হিসেবে বা ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে যুক্ত করতে চান কিনা, সেই বিষয়টা আমরা একটু বুঝতে চাই। অনেকেই বলেছেন, এখানে দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ, যারা বলেছেন এই কাজটা করছেন, তারা কিন্তু অবশ্যই ধন্যবাদ। এখানে আরেকটা জিনিস বলি, আপনি যে শুধু আমাদের জন্য এই কাজটা করবেন সেটা নয়, এই কাজটা যে আপনি যদি অন্য কোনো প্রফেশনে থাকেন, অন্য কোনো জায়গাতেও আপনি কাজ করেন, সেখান থেকে আপনি নিজেকে বলুন। এখানে আপনি অনলাইন আয় করা বাদ দেন, অন্য কিছু আপনি বলে নিজেকে এইভাবে মাইন্ড সেট করুন, নিজেকে প্রতিদিন চাঙ্গা করুন, নিজেকে প্রতিদিন একটা বিষয় বোঝাতে চেষ্টা করুন যে না, আমাকে অবশ্যই করতে হবে, আমাকে পারতে হবে। হ্যাঁ, আমাদের বেশিরভাগই মাইন্ডসেট এরকম থাকে যে না, আমি পারবো না, নেগেটিভ অ্যাটিচিউড থাকে। হ্যাঁ, আমাদের ভিতরে থেকে যে এই নেগেটিভ অ্যাটিচিউড, নেগেটিভ মনোভাব বা না বোধক মনোভাব, পারবো না, আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি এই দেশের জন্য কিছু করতে পারবো না, আমি আমার বাবা মার জন্য কিছু করতে পারবো না, ইত্যাদি নানান ধরনের যে নেগেটিভ মাইন্ডসেট বা হতাশা চলে আসে, এই হতাশাগুলো কাটিয়ে যেন আমার মধ্যে একটা পজিটিভ বা আশাব্যঞ্জক পরিস্থিতির সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আপনি এই কাজটা প্রতিদিন করতে পারেন। এতে করে হবে কি, আপনি যেখানে যাবেন কোনো সময় কিন্তু হতাশ হবেন না। আপনি হেরে যাবেন, আবার চেষ্টা করবেন, আপনি পড়ে যাবেন, আবার চেষ্টা করবেন, আপনি একটা কাজ শিখেছেন, সেখান থেকে হচ্ছেন, আপনি আরো একটা কাজ করার জন্য, শেখার জন্য চেষ্টা করবেন। এইভাবে দেখবেন আপনার মনের ভিতরে কখনোই হতাশা আসতে পারবে না, বা শয়তান আপনাকে কোনোভাবেই ধোঁকা দিয়ে অন্যায় পথে বা বিপথে পরিচালিত করতে পারবে না, আমি বিশ্বাস করি। এখানে যে সমস্ত ভাইরা করেছেন, আমাদের যে সমস্ত বোনেরা আপুরা করেছেন, সংসার সামলিয়ে অথবা কষ্ট করে এত রাত্রে বড়া রাত জেগে ক্লাস করে, যারা এই কাজটা করেছেন, আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আশা করি আগামী যে ক্লাসগুলো হবে, যে 10 দিন বা 7 দিন বা 6 দিন যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো তো আপনারা যথাযথভাবে অ্যাটেন্ড থেকে নিজেকে এই যে আয়নার সামনে দাঁড়িয়ে আমি অনলাইন থেকে ইনকাম করবই করবই এই কথাটা বলে নিজেকে উজ্জীবিত করবেন বলে আশা করি। ধন্যবাদ সবাইকে যারা এখানে কাজ করেছেন, যারা করেননি আমি আশা করব ইনশাল্লাহ আজকের পর থেকেই অবশ্যই আপনারা চেষ্টা করবেন। আচ্ছা দেখেন, আমরা এখানে 10 দিনের সিলেবাসে আগে দেখিয়েছি, আমরা সিলেবাসে আজকে ডে 3, এখানে সিভি ডিজাইন বা বায়োডাটা, এই ডিজাইনটা আমরা শিখবো। তো চলুন আমরা সরাসরি এই সেই কাজটা শিখে প্র্যাকটিক্যালি দেখে, থিওরি অনেক কাজ হয়েছে। এর আগে আমরা একটু থিওরিটিক্যাল দেখে নিই, তাহলে বুঝতে পারবো। আমরা এখানে একটা স্লাইড রেখেছি, আজকে ক্লাসে যদি আপনার মনোযোগী হন, যা যা শেখা হবে সেই বিষয়গুলো এখানে তুলে ধরেছি। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার কাছে, যে যে 7 দিন বা 10 দিন আপনারা আমাদের কাছে ক্লাস করবেন বা আমাদের সাথে যুক্ত থাকবেন, অনুরোধ থাকবে ফ্যামিলির যদি অন্য কোনো লোকজন থাকে, ছোট্ট একটা রুম, তাদেরকে বলবেন আমাকে 1 ঘন্টা সময় দাও, তোমরা 1 ঘন্টা আমাকে ডিস্টার্ব করো না। আপনি দরজা জানলা বন্ধ করে এই 1 ঘন্টা আমাদের সাথে যুক্ত থেকে আমরা ক্লাসে যে বিষয়গুলো দেখাই, যে বিষয়গুলো আপনাদেরকে বলি, সেই বিষয়গুলো গভীর মনোযোগের সাথে দেখে শুনে নিজেকে উপলব্ধি করবেন এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। এতে করে হবে কি, নিশ্চয়ই আমরা আশা করি এই সময়টা কেউ যদি আপনাকে ডিস্টার্ব না করে, আপনি যদি ভালোভাবে অনুধাবন করতে পারেন, নিশ্চয়ই আপনার ভিতরে কোনো না কিছু, কোনো না কোনো পরিবর্তন সূচিত হবে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, আমরা যদি আজকের এই ক্লাসটাতে মনোযোগ হই, তাহলে কি পাবো আমরা? এখানে দেখেন, এইখান থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে আপনি যদি ক্লাসে মনোযোগী হন তাহলে কি শিখতে পাবেন। এখানে দেখেন লেখা আছে, আজকের ক্লাসে যদি আপনি মনোযোগী হন তাহলে ক্যানভা দিয়ে ডিজাইনের 80 ভাগ বিষয় বুঝে চলে আসবে। অর্থাৎ ক্যানভা দিয়ে ডিজাইন করতে যে বিষয়গুলো বুঝতে হয়, তার মোটামুটি ভাবে 80 ভাগ আপনি বুঝতে পারবেন, বাকি থাকবে 20 ভাগ, বাকি 20 ভাগ আগামী ক্লাসগুলোতে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। আজকে যেহেতু সময় নষ্ট হয়ে যায়, আমি যদি পুরোটি দেখা দিতে নাও পারি, আগামী ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমরা
সেই বাকি বিষয়গুলো দেখে নিব। 3 নাম্বার, দ্বিতীয় নাম্বার এখানে বলা হচ্ছে নিজে নিজে যে কোনো ডিজাইন শুরু করা সহজ হবে। অর্থাৎ আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখি, তাহলে আমি একা একাই মেন্টরকে ছাড়াই ইনশাল্লাহ আমি নতুন কোনো ডিজাইন শুরু করতে বা করতে সক্ষম হব। এরপরে 3য় নাম্বারে বলা হয়েছে অনলাইন হতে আয়ের জন্য নিজেকে 100 এর মধ্যে 50 ভাগ উত্তীর্ণ করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। অর্থাৎ অনলাইন থেকে আয় করতে কিন্তু কোনো না কোনো স্কিল লাগে। কোনো স্কিল বা দক্ষতা ছাড়া আপনি কিন্তু কোনোভাবেই অনলাইন থেকে আয় করতে পারবেন না। কারণ অনলাইনে যারা আয় করেন বা যারা কাজ দিয়ে থাকেন তারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসেন এবং তারা চায় তার কাজটা যেন ভালোভাবে সম্পন্ন হয়, সেই কারণে কিন্তু তারা দক্ষ ফ্রিল্যান্সার খুঁজে থাকেন। এই কারণেই আপনার এই দক্ষতা অর্জনের জন্য যতটুকু কাজ করা দরকার তার 100 ভাগের ভিতরে আপনি 50 ভাগ মোটামুটি ভাবে আজকের ক্লাসটা করলেই আপনি আয়ত্ত করতে পারবেন। তাহলে এই 3টা বিষয় আমরা শিখে বললাম যে আজকের ক্লাসে যদি মনোযোগী হই তাহলে কি কি শিখতে পারবে। সেখানে কিন্তু এই 3টি বিষয় আছে। 80 ভাগ, এটাও প্রশ্ন আসতে পারে সরাসরি। বা অনলাইন আয়ের জন্য 100 ভাগের কত ভাগ উত্তীর্ণ হতে পারবেন, এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। আমি আশা করি আপনারা এই বিষয়গুলো ভালোভাবে বুঝবেন এবং আগামীকালকে যখন ক্লাসটা আবার রেকর্ড দেওয়া হবে সেই রেকর্ডগুলো দেখে এই বিষয়গুলো মনোযোগ দিয়ে আবার নিজের মধ্যে ধারণ করে নেবেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আরেকটু স্লাইডে দেখি 2টি উপায়ে আসলে ক্যানভা ডিজাইন করতে, কয়টি উপায়ে ডিজাইন করা যায় আমরা একটু দেখে নিই। 2টি উপায়ে ক্যানভা দিয়ে যে কোনো ডিজাইনের কাজ শুরু করতে হয়। আমরা যদি আপনাকে প্রশ্ন করি কয়টি উপায়ে ক্যানভা দিয়ে ডিজাইন শুরু করতে হয়, তাহলে আপনি সরাসরি প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবেন। 2টি উপায়ে ক্যানভা দিয়ে যে কোনো ডিজাইন শুরু করতে হয়। উপায় দুটো কি? একটি হচ্ছে আপনি যে কোনো ডিজাইন করবেন তার সঠিক পরিমাপ, দৈর্ঘ্য প্রস্থ জানা। আমরা একটু দেখি বিষয়টা কেমন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আমার ফেসবুক থেকেই দেখাই, আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন এই ফেসবুক লাইভে আমরা যারা, এই দেখেন এখানে একটা পোস্ট আছে, এই যে পোস্টটা ছবিটা, এটার প্রস্থ কতটুকু আছে এবং এটার উচ্চতা কত টাকা আছে, এটা যদি আপনি না জানেন তাহলে কি কিন্তু আপনি কোনোভাবে এই ডিজাইনটা করতে পারবেন না। তাহলে প্রথমেই ক্যানভাতে ডিজাইন করার জন্য যখন কোনো ডিজাইন করবেন, যদি ফেসবুকের জন্য হয় তাহলে এর উচ্চতা কত হবে, এর প্রস্থ কত হবে, সেই বিষয়টা আপনাকে আগেই কিন্তু জেনে নিতে হবে। আমরা স্লাইডের দিকে আবার যাই। সঠিক পরিমাপ যদি না জানা থাকে, আপনি যদি মনে করেন একটা ডিজাইন করবেন জানেন না, তাহলে কি করতে হবে? ক্যানভার যে হোম পেজ আছে, আমরা ক্যানভার হোম পেজে যাই। হোম পেজে গিয়ে যা ডিজাইন করতে ইচ্ছুক সেটি সার্চ বা খোঁজ করবেন। ক্যানভার হোম পেজ কোনটা আমরা গতকালকে দেখেছিলাম, আজকেও আমরা দেখি ক্যানভার হোম পেজ। এই যে দেখেন, যে আপনারা যারা ক্যানভার অ্যাকাউন্ট খুলে ফেলেছেন নিশ্চয়ই এই ইন্টারফেসটা কিন্তু আপনারা দেখেছেন। এটাই হচ্ছে ক্যানভার হোম পেজ। এই হোম পেজে এই যে সার্চ অপশন, এই যে দেখেন আয়নার মতো একটা অপশন আছে, এখানে যে অপশন আছে এখানে এসে আপনি সার্চ করবেন। মনে করেন আপনি একটা ডিজাইন করবেন, এর কোনো কিছুই জানেন না। আপনি মনে করেন ইউটিউবে একটা ব্যানার ডিজাইন করবেন, ইউটিউব, তাহলে লিখবেন ইউটিউব ব্যানার ডিজাইন। ইউটিউব, ইউটিউব আমরা লিখে দেখেন, আর ভুল লিখেছি তারপরে কিন্তু চলে আসছে ইউটিউব ব্যানার ডিজাইন। আপনার এখানে সাইজ জ্বালা লাগবে না, আপনি জাস্ট খালি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটার নাম লিখে যদি সার্চ করেন এটা চলে আসবে। কারণ এখানে ক্যানভা অটোমেটিক্যালি ইউটিউবের ব্যানার ডিজাইন করতে তার প্রস্থ কত করতে হয়, তার উচ্চতা কত করতে হয় সেটা কিন্তু আগে থেকেই তারা ডিফাইন করে দিয়েছে। আপনি জাস্ট সার্চ করে যেই টেমপ্লেট গুলো পাবেন, এই দেখেন দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি কি ইউটিউবের ব্যানার ডিজাইন, এই দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন এখানে দেওয়া আছে। যে কোনো একটাকে নিয়ে আপনি সেটা করে ফেলতে পারবেন, আপনার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছুই জানা লাগবে না। চাইলে আপনি নতুন করে একদম ব্লাঙ্ক থেকে এখানে সাইজ নিয়ে কাজটা কিন্তু শুরু করতে পারেন। আচ্ছা, এটা মোটামুটি দেখলাম। আর এরপরে আরেকটা বিষয় আছে। আজকে আমরা যে কাজটা শিখবো, আমরা বলেছি যে সিভি ডিজাইন শিখবো। সেই সিভি ডিজাইন শিখতে আমাদেরকে মোটামুটি ভাবে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা কিন্তু এখানে বলা আছে। এখানে দেখেন এরকম একটা সিভি, একটা স্যাম্পল দেখিয়েছি আমি। চলুন আগে একটু প্র্যাকটিক্যাল দেখে আসি, হয়তো অনেকেই বিরক্ত হচ্ছেন যেহেতু শুধু থিওরিটিক্যাল চলে যাচ্ছে, হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন। তো আমরা এখানে ক্যানভার শুরুতে এসে হোম পেজে লাগবো, হোম পেজে যাবো, হোম পেজে গিয়ে এখানে লিখবো আমি সিভি ডিজাইন করবো। আজকে আমি লিখবো সিভি ডিজাইন। এখানে সিভি ডিজাইন, আমার দৈর্ঘ্য বস্তু কোনো কিছু জানা নাই, উচ্চতা জানা নাই, আমি লিখবো সিভি ডিজাইন। সিভি ডিজাইন, ডিজাইন লিখে আমি যখন সার্চ দিব দেখেন ক্যানভা কিন্তু অনেক কিছু নিয়ে আসছে, এই যে সিভি ডিজাইন চলে আসছে। আমি এখানে সিভি ডিজাইন এটাকে যদি সিলেক্ট করে সার্চ করি তাহলে দেখবেন এখানে অসংখ্য সিভি চলে আসবে, আমরা দেখতে পাবো। একটু দেখেন কত ধরনের সিভি। এখানে দেখেন এই যে পাশে আমার মাউসটা যেখানে নাড়াচাড়া করতেছে এখানে দেখেন লেখা আছে 1,83,339টা টেমপ্লেটস। অর্থাৎ এইরকম ডিজাইন, কতগুলো ডিজাইন দেওয়া আছে? 1,83,000।
এতগুলো ডিজাইন করা আছে, আপনারা নতুন কোনো ডিজাইন করার দরকার আছে? দরকার নাই। আপনি যেটা পছন্দ হবে সেইটা আপনি এখান থেকে চুজ করে জাস্ট নাম ধাম চেঞ্জ করে আপনি ব্যবহার করতে পারবেন, ফ্রি অফ কস্টে। কোনো টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না। বুঝতে পেরেছেন? আমাদেরকে কোনো কষ্টই করতে হবে না। অসংখ্য মানুষ এখানে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তৈরি করে রেখেছেন, ডিজাইন করে রেখেছেন। হ্যাঁ, আমরা এখানে আজকে এইগুলো একটাকে কাস্টমাইজ করব, অর্থাৎ চেঞ্জ করব, বদলাবো। তাহলে আমরা যে কোনো একটা নিয়ে নেই এখান থেকে, যেহেতু আমরা চলে এসেছি। যে কোনো একটাকে নিতে হলে কি করতে হবে? জাস্ট যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। আমরা এখানে আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, আমি এটা নিলাম। এটা নেওয়ার জন্য আমি এটাকে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এটা ওপেন হবে এবং লেখা আছে, দেখেন বাম পাশে, কাস্টমাইজ দিস টেমপ্লেট। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এটা, এই আগে গতকালকে আমরা যেভাবে দেখেছিলাম ক্যানভাস ওপেন হয়, আজকে কিন্তু ক্যানভাস ওপেন হয়ে গেল। এই দেখেন এখানে ওপেন হয়ে চলে আসবে, ডিজাইনটা চলে আসছে, বাম পাশে সকল মেনুগুলা চলে আসবে, এবং উপরে আমি যখন এটাতে ক্লিক করব অন্যান্য অপশনগুলো এখানে চলে আসবে। আমরা এটা কিন্তু ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, প্রথমে ডেস্কটপ দিয়ে। যারা মোবাইলে আছেন, আমি আশা করি যদি সময় পাই অবশ্যই আপনাদেরকে মোবাইলে কিভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, এই ডিজাইনটা করতে গেলে আমাদেরকে কি কি বিষয় মাথায় রাখতে হবে সেটা আমরা কিন্তু স্লাইডের ভিতরে লিখে দিয়েছি। আপনারা একটু দেখে নেই কোন বিষয় আটটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ নিচের এখানে লিখে দিয়েছি, আটটি বিষয় মাথায় রেখে আমরা একটি বায়োডাটা তৈরি করব। আপনাকে যদি প্রশ্ন করে আগামীকালকে পরীক্ষায় যে একটা বায়োডাটা ডিজাইন করতে গেলে কয়টি বিষয় মাথায় রাখতে হবে, আপনি কিন্তু যদি জেনে গেলেন যে আটটি বিষয়, তাহলে চোখ বন্ধ করে আপনি আটটি বিষয় মাথায় রাখতে হবে। একটা সিবি বা বায়োডাটা ডিজাইন করতে আপনি অ্যান্সারটাতে কিন্তু দিতে পারবেন, এবং অ্যান্সারটা সঠিক হলে আপনি কিন্তু 2 নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা, এখানে দেখেন প্রথমেই বলা হচ্ছে ডিজাইন করার জন্য ক্যানভাস বা খালি পেজ বুঝতে হবে। আমরা খালি পেজ গতকালকে বুঝেছিলাম। হ্যাঁ, খালি পেজটা দরকার হলে আবারও বুঝবো। দ্বিতীয় নাম্বার বলা হচ্ছে টাইপোগ্রাফি বা লেখা বা ফন্টের ব্যবহার জানতে হবে। আমরা একটু দেখি টাইপোগ্রাফি, লেখা বা ফন্ট কি। আমরা দেখেছিলাম গতকালকে এই যে লেখাগুলো, এই লেখাগুলোকে টাইপোগ্রাফি বা লেখা বা ফন্ট বলা হয়। আমি এখানে দেখেন ক্লিক করার পরে আমার এই যে বাম পাশে উপরে দেখেন লেখা আছে মনসেরাট, এইটা এক ধরনের ফন্ট। আমি যদি চাই এখানে ক্লিক করে অন্যান্য দেখেন কতগুলো ফন্ট আছে, এই ফন্টগুলো আমি এখান থেকে যেটা আমার পছন্দ হয় সেটা আমি চুজ করতে পারবো। ঠিক আছে, আমি যদি মনে করেন নিলাম যে পপিন্স, আমি লিখি পপিন্স, আমার পছন্দ এটা পপিস, দেখে আছে কিনা, POPINS। আমি লেখার পরে দেখেন কিন্তু এখানে পপিন আসতেছে না, তাইলে হয়তো এই পপিন্সটা এখানে নাই, তাইলে আমি এটা নিব না। দেখি আমার যেগুলো আছে আমি সেগুলোই নিই। এখান থেকে যেটা পছন্দ হয় আমি একটা এখান থেকে নিয়ে দেখি লেখাটা কি ধরনের হয়ে যায়, কোনো চেঞ্জ হয় এই দেখেন দেখেন একটা ফন্ট আছে ল্যাটো, আমি এখানে ক্লিক করলাম, দেখি কোনো চেঞ্জ, দেখেন লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো। আগে এক ধরনের ছিল, আমি দেখাই কন্ট্রোল Z দিয়ে, দেখেন এরকম মোটা মোটা এবং একটু চ্যাপ্টা ধরনের ছিল। যখন আমি ল্যাটো নিলাম দেখেন এটা কিন্তু একটু স্লিম এবং লম্বাটে টাইপের ধরনের হয়ে গেল। সুতরাং এইটা হচ্ছে টাইপোগ্রাফি, এটাকে বলা হচ্ছে কিন্তু টাইপোগ্রাফি। আচ্ছা, আর বাকি কাজ শিখতে 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 ইনশাল্লাহ আমরা আরো টাইপোগ্রাফি সম্পর্কে জানতে পারবো। 2 নম্বর, বিভিন্ন ধরনের লাইন, সোজা বাঁকা পেঁচানো ব্যবহার জানতে হবে। বিভিন্ন ধরনের লাইন, সোজা বাঁকা, গতকালকে আমি কিন্তু এটা দেখিয়েছিলাম, যদিও আজকে এটা স্লাইডের মধ্যে আছে, আবারও দেখিয়ে দিই, আপনারা একটু ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারবেন। তাহলে আমরা ইয়েতে চলে যাই, স্লাইডে চলে যাই, আমাদের যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনে চলে যাই। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যারা ল্যাপটপে আছেন দেখেন, আপনারা যদি দেখতে পান আমার নিচে, আমাদের যে স্ক্রিনের নিচে পেজ 1 বাই 1, এখানে একটা দাগের ভিতরে দেখেন কালো একটা বৃত্তর মতো দেখা যাচ্ছে এবং পাশে 59% দেখা আছে। অর্থাৎ এখানে যে ডিজাইনটার 50% আমরা এখানে শো হচ্ছে। এটা যদি আরো বড় হয় দেখবেন পার্সোনাল, তখন কিন্তু আমরা এটা দেখতে পাবো না। গতকালকে একটা বোন প্রশ্ন করেছিলেন যে আমার ডিজাইনটা এত বড় হয় আমি দেখতে পাই না। আপনি দেখবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে বা মোবাইলের নিচে এরকম পেজ 1 এবং পার্সেন্টেজ দেখা থাকবে। যদি দেখেন যে আপনার যে ডিজাইনটা পুরো দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি এই পার্সেন্টেজটাকে ধরে টেনে বা ট্যাপ করে চেপে কমিয়ে দিবেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার মোবাইল স্ক্রিনে পুরো আপনার ডিজাইনটা দেখতে পাবেন, এবং ল্যাপটপেও দেখতে পাবেন। এটাকে যদি আরো ছোট করেন দেখেন ছোট হতে ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত ছোট হলে আবার আমরা চোখে দেখতে পারবো না, যার কারণে আমরা ডিজাইনও করতে পারবো না। বরং আমরা এটা কত রাখি, 50 to 60% যদি রাখেন তাহলে সেটাই সবচেয়ে ভালো হয়, সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, কাজ করতেও সুবিধা হয়। বাস, আমি পুরো স্ক্রিন জুড়ে দেখতে পাচ্ছি। হয়তো যারা মোবাইলে দেখছেন তাদের জন্য একটু হয়তো ঝামেলা হতে পারে।
আপনারা একটু জুম করে দেখে নেবেন, আমার মনে হয় সেটা ভালো হতে পারে। আচ্ছা, এরপরে আমি দেখি এরপরে কি বলা আছে আমাদের এখানে, আমরা দেখি কি বলা আছে এখানে। আচ্ছা, এখানে দেখেন আকৃতি বা শেপ সম্পর্কে বুঝতে হবে, বৃত্ত, ত্রিভুজ, বর্গ। আমরা একটু আকৃতি বা শেপ গুলো একটু দেখি, কোথায় এগুলো থাকে, কোথায় এগুলো পাওয়া যায়। আচ্ছা, আমরা গতকালকে কিন্তু দেখেছিলাম, আমরা একটু বাইরে ক্লিক করি, দেখেন যে এই যে এলিমেন্টস বাম পাশে, মোবাইলে থাকবে নিচে, আর ল্যাপটপ বা কম্পিউটারে থাকবে বাম পাশে। এই যে এলিমেন্টস এর ভিতরে গেলে আপনারা শেপ পাবেন। আমরা এখানে জেনে এসেছি শেপ সম্পর্কে জানা বা শেপের ব্যবহার বুঝতে হবে। এলিমেন্টসে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে কত বিষয়গুলো লেখা আছে। দেখেন লাইন লেখা আসছে, ফ্রেম লেখা আসছে, ফোন লেখা আছে, লোকেশন লেখা আছে, ইমেল লেখা আছে, সার্কেল, ডট ডট, এগুলা এই যে এখানে যত যা দেখতে পাচ্ছি এগুলো সবগুলোকেই বলা হয় এলিমেন্টস। এলিমেন্টস এর ভিতরে যা থাকবে সবগুলো এলিমেন্টস। এখানে আমরা কি বললাম, ফ্রেম। ফ্রেমে যদি ক্লিক করি তাইলে এখানে দেখতে পাবেন, বা শেপস যদি আমরা ক্লিক করি দেখেন নিচে লেখা আছে শেপ। আমরা যদি শেপে ক্লিক করি, শেপে এখানে সি ওয়ালে যায়, দেখেন কত ধরনের শেপ দেখাচ্ছে। হ্যাঁ, চারকোনা, ওভাল শেপ, বৃত্ত শেপ, ত্রিভুজের শেপ, ষড়ভুজ শেপ, স্টারের মতো শেপ, তীরচিহ্নের মতো শেপ, এই যে খাঁজ কাটা শেপ, কত ধরনের শেপ আপনার কি চাই কি নাই, হার্ট শেপ, মেসেজ শেপ। হ্যাঁ, এমন কোনো কিছু নাই যা ক্যানভা করে দেন নাই, বরং সবচেয়ে সহজ এবং ইজি উপায়ে ক্যানভা ব্যবহার করা যায় দেখে অনেকেই এখন আগ্রহী হচ্ছে ক্যানভার মাধ্যমে খুব সহজে দক্ষতা অর্জন করে মার্কেট প্লেস থেকে আয় করে। যেই কাজগুলো অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে শিখতে হয়, সেই কাজগুলো খুব সহজেই মোবাইলের মাধ্যমে একদম ইজি উপায়ে করা যায়, যার কারণে দিন দিন ক্যানভার এই জনপ্রিয়তা বাড়ছে এবং মার্কেটেও ক্যানভার ডিমান্ড কিন্তু বেড়েই চলেছে। আচ্ছা, এই শেপগুলো আমরা ইউজ করবো, শেপগুলো কোথায় ইউজ করব আমরা সেটা আস্তে আস্তে দেখব। এই শেপটা আমি আপনাকে একটা ইউজ করে দেখাই। আমি যদি এই বৃত্তাকার শেপ নেই, আমি এখানে মনে করেন আমি একটা এই যে স্কিল লেখাটা আছে না, আমি এই স্কিল লেখাটা একটু সরাই, সরিয়ে আমি এখানে এখানে একটা সুন্দর একটা শেপ নিয়ে আসি। আমি ধরেন এই শেপটা নিয়ে আসবো। এই জাস্ট যখন আমি কোনো শেপ ইউজ করবো, এই শেপের ভিতরে কি করতে হবে, জাস্ট মাউস দিয়ে ক্লিক করতে হবে, অথবা আপনি যদি মোবাইলে হন, মোবাইলে ট্যাপ করে চেপে ধরে টেনে এখানে যদি নিয়ে আসেন তাহলে এটা চলে আসবে, বাট জাস্ট ক্লিক করলেও এখানে চলে আসবে। আর এখানে আমি এটাকে এই যে উপরে নিচে দেখেন চার কোণে অনেকগুলো দাগ আছে, এই যে দেখেন উপরে নিচে, এই পাশে একটা দাগ, এই পাশে দাগ, এই পাশে দাগ, এগুলোকে মাউস ধরে চেপে ধরে টেনে ড্র্যাগ করে আমরা এদিকগুলোকে ছোট বড় করতে পারবো। আমি এটাকে এখন যেহেতু এখানে প্রেস করব, এটার উপর ক্লিক করে মাউস চেপে ধরে আমি যদি এটাকে টেনে নিয়ে যাই তাহলে কিন্তু এটা এখানে চলে যাবে। আর এখানে কিন্তু এটা চলে যাবে, দেখেন এই যে আমি টেনে এটাকে এখানে নিয়ে আসলাম। যদি সাইজ বড় হয়েছে আমি এটাকে একটু ছোট করে দিলাম। ঠিক আছে, আমি একটু ছোট করে দিই, সাইজ বড় হয়ে গেছে, আমার তো এত বড় দরকার নাই, একটু ছোট করে দিই, তাহলে ছোট হয়ে গেল। আমি এখানে এনে বসিয়ে দিলাম। এখন দেখেন এটার কালারের সাথে এই কালার মিলে গেছে। এখন আমি তাহলে এটার কালারটা একটু চেঞ্জ যদি করি তাহলে দেখতে পারবো। তাহলে কিভাবে কালার চেঞ্জ করবো, শেপের উপর ক্লিক করলাম, শেপটা তখন সিলেক্ট হয়ে গেল। যারা মোবাইল ইউজার আছেন তারা এখানে ট্যাপ করবেন, ট্যাপ করলে এরকম সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে নিচের দিকে এরকম কালার অপশন পাবেন। এখানে ল্যাপটপে যেহেতু করছি, এখানে উপরে দিকে কালার অপশন আছে, কালারে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে বাম পাশে অনেকগুলো কালার চলে আসছে। আমার যে কালারটা পছন্দ আমি সেই কালারটা এখান থেকে চুজ করে নেবো। আমার মনে করেন হলুদ কালারটা পছন্দ, আমি এখানে ক্লিক করি, দেখবেন আমার শেপটা হলুদ কালার হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে শেপের যে ব্যবহারটা আমরা সেটা কিন্তু শিখে গেলাম। আচ্ছা, আর শেপে কেন নিয়ে আসলাম, একটু সুন্দর দেখানোর জন্য আমি এটা নিয়ে আসলাম এখানে, যাতে করে বোঝা যায়। এখন এখানে স্কিল লেখা ছিল, এই লেখাটাকে ধরে আমি যদি এটাকে এর উপর বসায় দিই, তাহলে দেখেন এটা কিন্তু এর উপর বসে গেল। আমি সুন্দর করে বসিয়ে দিলাম। এখন দেখেন এটার কালার, টেক্সটের কালারটা অন্য ধরনের হওয়ার কারণে, একই ধরনের সাদা হওয়ার কারণে দেখা যাচ্ছে না। আমি এখন টেক্সটের কালারটা চেঞ্জ করবো, তাহলে কি করবো, প্রথমে টেক্সটের উপর ক্লিক করব। মোবাইলে যারা আছেন তারা এই টেক্সটের উপর ট্যাপ করবেন, ট্যাপ করার পর উপরে দেখবেন এই যে এ, আর মোবাইলের নিচে দেখবেন এরকম ফন্ট বা এ সাইজ লেখা থাকবে। এর উপরে এসে আপনারা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন অনেকগুলো কালার চলে আসছে। এখন আমাকে এখান থেকে যে সমস্ত কালারগুলো ভালো লাগে, আমি যেটা মনে করেন ব্লু কালারটা পছন্দ হয়, কারণ ব্লু কালারটা হলুদের ভিতরে খুব সুন্দর দেখা যাচ্ছে, ফুটলো। আমি যখন টেক্সটের উপরে কালার উপরে ক্লিক করলাম তখন টেক্সটটা কিন্তু কি হয়ে গেল, ব্লু কালার হয়ে গেল। তাহলে আমার শেপের ব্যবহারও শিখলাম, শেপের ব্যবহার করে শেপের মধ্যে কিভাবে লেখা বসাতে হয় সেটাও আমি কিন্তু শিখে ফেললাম। আচ্ছা, এরপরে দেখি স্লাইডে কি লেখা আছে। শেপের ব্যবহার শিখলাম, ডিজাইনের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করতে ছোট ছোট এলিমেন্টস এর ব্যবহার জানতে হবে। এই এলিমেন্টস গুলো কি এবং এগুলো কোথাও পাওয়া যায়, আমরা কিন্তু এলিমেন্টস সম্পর্কে ইতিমধ্যে জেনেই ফেলেছি।
কারণ আপনারা দেখেছেন যে এই এলিমেন্টস অপশন থেকে আমরা সব এলিমেন্টস গুলো নিচ্ছি। শেপ একটা এলিমেন্টস, অন্যান্য যে এলিমেন্টস আছে সেগুলো কি হতে পারে, এখানে আমি আপনাকে দেখাই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, দেখেন এই যে কন্টাক্ট নামে যে অপশনটা আছে, আমি একটু বড় করে দেখাই, দেখি পারি কিনা আপনাদেরকে দেখাইতে, তাইলে হয়তো আপনার জন্য দেখতে সুবিধা হবে। কারণ ছোট ছোট, আমি আবার ছোট বড় করে দেখাবো আপনাদেরকে। দেখেন বড় করে দেখাচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি আশা করি। এই কন্টাক্টস এর নিচে দেখেন এই যে ফোনের পাশে একটা আইকন দিয়েছে, এটা একটা এলিমেন্টস। এতে করে বোঝা যাচ্ছে যে এটা ফোন নাম্বার, এবং দেখতে কিন্তু সুন্দর লাগছে। এখানে ইমেইল, পাশে কিন্তু একটা আইকন দিয়েছে, এটা কিন্তু দেখতে সুন্দর লাগছে, এবং যারা দেখে বুঝবে যে এটা ইমেল করার চিহ্ন। এখানে পাশে দেখেন একটা হোমের চিহ্ন আছে, দেখেন এটা কিন্তু একটা এলিমেন্টস বা আইকন। এটা এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ এটা অ্যাড্রেস। এই হোমের এই সাইনটা দিয়ে বা চিহ্নটাতে কিন্তু বোঝা যাচ্ছে এটা অ্যাড্রেস। আমরা কিন্তু সহজেই বুঝতে পারি এই সাইনটা যখন থাকে, এগুলোকে এলিমেন্টস বলা হয়। এইটা এখানে পাওয়া যায়। এগুলো কোথায় পাওয়া যায়? এই এলিমেন্টসের ভিতরে এসে যদি আপনি সার্চ করেন, প্রথমে এলিমেন্টসে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সার্চ করবেন। যদি আপনি খুঁজে না পান, লিখলেন ফোন আইকন, আইকন, ফোন আইকন, আমি লিখলাম ফোন আইকন, PHONE, ফোন আইকন, হ্যাঁ, আইকন, আইকন, আইকন লিখে এন্টার দেন, তাহলে দেখবেন অনেকগুলো চলে আসবে। দেখেন এই যে ফোনের কিন্তু অনেকগুলো আইকন চলে আসছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফোনের অনেকগুলো আইকন চলে আসছে। এর ভিতরে দেখেন কিছু আছে টুপিওয়ালা, এই যে টুপিওয়ালা, টুপি পরানো, ক্যাপ পরানো, মুকুট পরানো। আর কিছু আছে মুকুট পরা, মুকুট ছাড়া, হ্যাঁ। এই মুকুট পরা যেগুলা, এগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে, অর্থাৎ পেইড। আর যেগুলোর ভিতরে কোনো মুকুট নেই, সেগুলোকে ফ্রি অফ কস্টে আমরা ইউজ করতে পারবো। যেহেতু আমরা ফ্রি কোর্স করছি, আমরা ফ্রিটা ইউজ করব, আমরা কখনোই ক্যানভাকে টাকা পয়সা দিয়ে এখানে এই এলিমেন্টস গুলো ইউজ করব না। আচ্ছা, এরপর আমরা স্লাইডের দিকে ফিরে যাই, যে ছোট ছোট এলিমেন্টস বা কিভাবে ব্যবহার করতে হয় বা কি সেগুলো কোথায় পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা সার্চ করে দেখতে পেলাম। এরপরে রঙের সঠিক ব্যবহার বুঝতে হবে, এটা একটা কঠিন জিনিস। একদিনে এটা আয়ত্ত আসবে না, আস্তে আস্তে কাজ করতে 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 এটা আমাদের আয়ত্ত আসবে। এটার জন্য আমরা কিছু লেখাপড়া শিখতে হবে। আমি আপনাদেরকে বলে দিব কোথা থেকে শিখবেন, সেটা আমি বলে দিচ্ছি। রঙের সঠিক ব্যবহার আমরা যদি দেখি, এখানে দেখেন যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু অনেকগুলো রং দেখা যাচ্ছে, হ্যাঁ। আর যারা মোবাইল ইউজার আছেন তারা একটু জুম করে দেখুন, যারা ল্যাপটপ আছেন তারা তো ইনশাল্লাহ আশা করি দেখতে পাচ্ছেন, না হলে আমি আর একটু জুম করে দেখাই। দেখেন অনেকগুলো রং, দেখেন এখানে হোয়াইট এর সাথে কালা, কালো দেখা যাচ্ছে। অর্থাৎ যদি আপনি হোয়াইট কালার নেন, তার সাথে ব্ল্যাক কালার ইউজ করতে পারবেন। এরপর এখানে একটা কালার আছে, এর সাথে যদি আপনি এই কালারটা যদি ইউজ করেন, এর পাশে এই তিনটার যে কোনো একটা কালার ইউজ করলে আপনার ডিজাইনটা সুন্দর হবে। এখানে দেখেন ইয়েলো কালার যদি ইউজ করেন, এর পাশাপাশি এই তিনটা যে কোনো একটা কালার, যদি চারটা কালারে একটা যদি আপনি ইউজ করেন, তাহলে এই আপনার ডিজাইনটা আরো সুন্দর হতে হবে। অথবা এই চারটা কালারও ইউজ করতে পারেন, সাধারণত দুইটা কালার ইউজ করা সবচেয়ে বেটার। কোনো কোনো ক্ষেত্রে তিনটা, সর্বোচ্চ চারটা কালার ইউজ করে থাকেন। এটা বায়ার বা যে যার কাজ করবেন তিনি আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে কোন কালার, কোন কোন কালার আপনি ইউজ করবেন। তার ইনস্ট্রাকশন অনুযায়ী বা মতো করে আপনি কালারটা চুজ করে দিবেন। এবং চেষ্টা করবেন এই যে কালার, যে কম্বিনেশন গুলো দেওয়া আছে, এইগুলো আপনি দেখে দেখে শিখবেন এবং সেই অনুযায়ী ডিজাইন করার চেষ্টা করবেন, তাহলে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে। এরপরে দেখেন কালার হুইল আছে, কালার হুইল আপনারা দেখতে পাচ্ছেন, কালার হুইল, হ্যাঁ। এখানে দেখেন, এখানে বলা হচ্ছে ত্রিভুজ দিয়ে বোঝা যাচ্ছে, যদি আপনি এই কালারটা নেন, এই যে এই ভিতরে এই কালারটা নেন, তার সাথে আপনি এই কালার অথবা এই এই বৃত্তের এই পার্ট, এই দুইটা যে কোনো একটা কালার ইউজ করতে পারেন, অথবা এই দুইটা কালারই ইউজ করতে পারেন। এইভাবে প্রত্যেকটাকে আপনি যদি বৃত্ত আঁকলে যেটার সাথে যেই কালারটা মিলবে আপনি সেই কালার ইউজ করতে পারেন। এতে করে আপনার ডিজাইনটা সুন্দর হবে এবং ভালো দেখতে সুন্দর হবে, এবং যারা এবং আপনিও আহ, উম, নিজেকে দক্ষ ডিজাইনার হিসেবে প্রমাণ করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন আরো এখানে কালারের কম্বিনেশন করা আছে। এগুলো সব কোথা থেকে পাবেন বলে দিচ্ছি আমি আপনাদেরকে, কোথায় এগুলো পাবেন, একটু পড়াশোনা করতে হবে। এখানে দেখেন আরেকটা স্লাইড দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা স্লাইড আমরা এখানে দেখছি, এখানে দেখেন এখানে আরেকটা আছে, দেখেন বলেই দিয়েছে এর সাথে। এখানে দেখেন ছয়টা কালার, এই ছয়টা কালার নিয়ে কম্বিনেশনে যদি আপনি ডিজাইন করেন, ডিজাইনটা সুন্দর হবে। এইখানে দেখেন আবার বলে দিয়েছে, এইখানে দেখেন বলে দিয়েছে, এইভাবে এইভাবে দেখেন কতগুলো কালার কম্বিনেশন তারা দিয়েছে। আপনি যদি এইভাবে ইউজ করেন, তাহলে সেই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে। তবে আমরা এগুলো কোথায় পাবো? আমরা সবাই কিন্তু জানি গুগল নামে একটা জিনিস আছে। আমরা যদি এখানে এসে গুগল ক্রোমে গিয়ে সার্চ করি কালার হুইল, কালার হুইল, কালার হুইল, WSLL, কালার হুইল সার্চ করি, তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে যাব। কালার হুইল এসে আমরা এখান থেকে
ইমেজে আসবো, এখানে আসার পর ইমেজ আসবো। ইমেজ থেকে আমরা কি করব, এই যে দেখেন কত কালার হুইল আছে, আপনি একটা একটা করে দেখবেন, ওপেন করবেন আর শিখবেন। আপনার যেটা ভালো লাগে যে কোনো একটাকে ওপেন করে আপনি এখান থেকে কালার সম্পর্কে বিস্তারিত জেনে সেইভাবে ডিজাইন করার চেষ্টা করবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে কোথা থেকে প্রশ্ন হতে পারে, কালার কালার হুইল কোথায় খুঁজে পাওয়া যায়? ঠিক আছে, তখন আপনার বলবেন গুগলে সার্চ করলে কালার হুইল পাওয়া যায়। ঠিক আছে, অ্যান্সার দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আমরা আমাদের স্লাইডের দিকে যাই। স্লাইডের দিকে যাই, যেখানে এসেছিলাম যে এই যে রঙের সঠিক ব্যবহার বোঝা আমরা বুঝলাম। ফ্রেম ও ব্যাকগ্রাউন্ডের ছবির ব্যবহার জানতে হবে। একটু আগে আমি কিন্তু আপনাদেরকে ফ্রেমের ব্যবহার দেখিয়েছি যতদূর সম্ভব আমার মনে পড়ে, আমি আপনাদেরকে একটু আগেই দেখিয়েছি। দেখা যাক আমার মনে আছে কিনা। আমি যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটার ভিতরে যাই। এইখানে যে ডিজাইনটা আমি করেছিলাম আপনারা জানেন, একটু আগে সেখানে আমি একটা ফ্রেমের ব্যবহার করেছিলাম। ফ্রেমের ব্যবহার যদি না করে থাকি করে দেখাচ্ছি। এটা খুবই সহজ। সাধারণত ফ্রেম কিসের কাজে ব্যবহার করে সেটা আমরা একটু জানি। আমরা জানেন যারা যারা পুরনো আছেন বা নতুন, আমরা সাধারণত ফটো অ্যালবাম বা ছবিগুলোকে একটা ফ্রেমের মধ্যে বেঁধে ঘরের আমরা টাঙ্গিয়ে রাখি যাতে দেখতে সুন্দর হয়। এই যে ছবিটাকে যেই ফ্রেমের মধ্যে রাখি, এখানেও ঠিক তাই। বিভিন্ন ধরনের ছবিগুলোকে সুন্দর আকৃতি বা শেপ দেওয়ার জন্য আমরা কিন্তু এই ফ্রেমগুলোকে ইউজ করে থাকি। একটু দেখাই, আমি এটা এখানে দেখেন যে ছবিটা আছে এটাকে আমি ডিলিট করে দেই। এটাকে সিলেক্ট করে যদি আমি এখানে ডিলিট অপশনে ক্লিক করি তাহলে ডিলিট হয়ে যাবে। আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি এখান থেকে ডিলিট করে এখন কারণ আমি একটা কি করে নিয়ে আসবো, ফ্রেম নিয়ে আসবো। ফ্রেম কোথায় পাবো? এই বাম পাশে যে এলিমেন্টস আছে এলিমেন্টসে যাব। এলিমেন্টসে গেলেই সাধারণত পাওয়া যায়, যদি না পাই সেক্ষেত্রে আমি লিখবো ফ্রেম, FRAME, ফ্রেম। ফ্রেম লিখে আমি সার্চ করবো, সার্চ করলে ফ্রেম কিন্তু চলে আসবে। এই দেখেন অনেক ধরনের ফ্রেম চলে আসছে। হ্যাঁ, কত ধরনের ফ্রেম। আমার কি ধরনের ফ্রেম নিব? আমি রাউন্ড টাইপের ফ্রেম নিব। তাহলে আমি এখানে গোলাকার ফ্রেম আমি খুঁজবো। আমি এখানে গোলাকার ফ্রেমটা খুঁজবো, দেখি পাই কিনা। এই দেখেন ফ্রেম অপশন চলে আসবে, এখানে দেখেন গোলাকার একটা ফ্রেম চলে আসছে। আমি এটাকে ধরে অথবা এখানে যদি ক্লিক করি জাস্ট মাউস দিয়ে, তাও কিন্তু এটা আমার ডিজাইনের মধ্যে চলে আসবে। আর যদি না আসে, আমি এখানে বাম পাশে এটাকে ধরে মাউস দিয়ে ধরে টেনে চেপে এই যে ডিজাইনের উপরে যদি ছেড়ে দেই তাহলে কিন্তু এটা চলে আসবে। এখন আমি এটাকে ক্লিক করে দেখেন চারপাশে অনেকগুলো দাগ হয়ে গেছে, এই যে দাগ, এই যে কোনা দাগ, এই দাগ, এগুলোকে ধরে আমি এটাগুলোকে ছোট বড় করতে পারবো। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এগুলোকে করে নিতে পারবো। ছোট হয়ে গেলেই বা শেষ, আমি এখানে রেখে দিলাম। এখন এখানে যেহেতু সিবি ডিজাইন, এখানে একটা কি করবো, একটা ছবি রাখবো। আমি চাচ্ছি ছবিটা এত সুন্দর গোলাকার হবে যাতে করে এই ছবিটা দেখতে ভালো লাগে। তাহলে আমি এখন কি করবো, এখানে একটা ছবি আনি। আমরা ছবি কোথায় পাবো? যদি ছবি না থাকে বা কোনো কিছু অ্যাড করতে হয়, এগুলো যদি আমার এই ক্যানভাইতে না থাকে তাহলে আমি কোথায় পাবো? এটা হলো সহজ একটা বুদ্ধি, এটা আপলোড করে নিতে হবে। আপলোডটা কোথায় থাকে? এই বাম পাশে জাস্ট আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অপশন আছে, হ্যাঁ, এই আপলোডস ফাইল অথবা আপলোড ইমেজ, আপলোড ভিডিও, আপলোড অডিও। আমরা যদি ইমেজ আপলোড করবো তাহলে আমরা এখানে জাস্ট ইমেজে ক্লিক করব। জাস্ট ইমেজে ক্লিক করার পরে এখানে আপলোডস ফাইলস, এই ফাইলস অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরা কিন্তু আমাকে কম্পিউটারের একটা জায়গায় নিয়ে যাবে। দেখেন এখানে নিয়ে গেছে। হ্যাঁ, এখানে নিয়ে যাওয়ার পরে এখন আমার যেই ছবিটা দরকার সেই ছবিটা আমি সিলেক্ট করে ওকে দিলেই এখানে এই ছবিটা চলে আসবে। এই সেই ছবিটা তখন আমি আমার ডিজাইনে ইউজ করতে পারবো। দেখি এখানে কোনো ছবি আমার প্রয়োজন আছে কিনা বা দরকার আছে কিনা, যে ছবিটা আমি এখানে ইউজ করতে পারো সেই ছবিটা আমি এখান থেকে নিই। আমি এই ছবিটাই নিই, এই ছবিটা আমি এখান থেকে নিলাম, নিয়ে ওপেন করলাম, ওকে দিলাম। দেওয়ার পরে কিন্তু ছবিটা এখানে চলে আসবে। এখন এই ছবিটা আমি এই সিবির ভিতরে লিখবো, এখানে বসাবো। কিভাবে বসাবো? এই ছবিটার উপরে ধরে চেপে ধরে মাউসের বাম পাশের যে বাটনটা থাকবে সেটা চেপে ধরে টেনে এটার ভিতরে যদি আমি ছেড়ে দিই, দেখেন ছবিটা কিন্তু এই শেপের ভিতরে বসে গেছে। দেখেন এখানে মাথাটা কিন্তু কেটে গেছে। তাহলে আমি শেপটাকে ঠিক করতে হবে। ঠিক করে দেখেন আমি উপরের দিকে যখন টেনে তুললাম তাহলে কিন্তু আমার মাথাটা বের হয়ে গেল। এরকম যখন সমস্যা হবে তখন আপনারাও এইভাবে টেনে চেপে ধরে ছবিটাকে ঠিক করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের এই যে যে ঝামেলাটা হয়েছিল সেই ঝামেলাটা আর হবে না। আমি এখানে ছবিটাকে আরেকটু ছোট করে সুন্দর করে এরকম ওভাল শেপের মধ্যে বসাই দিলাম। ঠিক আছে, তাহলে কিভাবে শেপ ইউজ করতে হয়, শেপ কেন ইউজ করতে হয় তাহলে বলছিলেন। শেপ কেন ব্যবহার করতে, ফ্রেম কেন এটা ফ্রেম, এটা শেপ না, সরি ভুল বলেছি, এটা ফ্রেম। সাধারণত ছবিগুলো সুন্দরভাবে ডিজাইন করার জন্য বা নির্দিষ্ট জায়গার ভিতরে আটকিয়ে রাখার জন্য সাধারণত ফ্রেমগুলো ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা,
এরপরে দেখি আমাদের এখানে স্লাইডে কি আছে। ফ্রেমের ব্যবহার করলাম, ব্যাকগ্রাউন্ডের ছবি, ব্যাকগ্রাউন্ড পিছনের যে ছবি এটাও একটু দেখাবো আমি একটু পরে। এবং ডিজাইনের মধ্যে স্পেস সম্পর্কে ধারণা রাখা, ডিজাইনের ভিতরে স্পেস বা ফাঁক, ফ্রেমের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ব্যাকগ্রাউন্ড একটু দেখাই, দেখি পারি কিনা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আজকের ইটখানে ব্যাকগ্রাউন্ড হয়তো ওইভাবে দেখানো যাবে না, নতুন একটা পেজ নিতে হবে, পেজ নিয়ে আমি ব্যাকগ্রাউন্ড দেখাই। এই এখানে দেখেন সাদা, আমি এই যে এখানে ক্লিক করার পরে, এই যে প্লাস বাটনে ক্লিক করার পরে কিন্তু পেজ যোগ হয়ে গেছে, হ্যাঁ। এই যে অ্যাড পেজ এখানে ক্লিক করলাম, তাহলে কিন্তু নতুন একটা পেজ যোগ হয়ে গেল। আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু নতুন একটা পেজ যোগ হয়ে গেল। আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড দেখবো, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমি যদি এই ছবিটাকে ধরে টেনে এখানে ছেড়ে দিই, এই মাঝখানে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে কিন্তু ছবিটা হয়ে যাবে, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড আমরা যখন কোনো ছবি ব্যাকগ্রাউন্ডে দিব, তাহলে এইভাবে টেনে ধরে যদি এখানে ছেড়ে দিই, তাহলে পুরো ছবিটা পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে বা ক্যানভাস জুড়ে হয়ে যাবে। এইভাবে কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডের ছবিগুলোকে অ্যাড করতে হয়, যোগ করতে হয় বা চেঞ্জ করতে হয়। এখন আমি চাইছি ছবিটা অনেক স্পষ্ট দেখা যাচ্ছে, আমি এটাকে কি করে দেবো, পাতলা করে দেবো, হালকা করে দেবো, ঝাপসা করে দেবো। কিভাবে করবে এটা, আমি এই ছবিটার বা পুরো ব্যাকগ্রাউন্ডের উপরে মাউস দিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে উপরে দেখে অনেকগুলো অপশন আসছে। সেই অপশনগুলো মোবাইলের নিচে পাবেন, একটার ভিতরে একটা ঢুকে থাকে। আর ল্যাপটপে বা ডেস্কটপে উপরে থাকে, উপরে থাকার পরে এই যে দেখেন, যারা রং করে, রং মিস্ত্রিরা, আপনারা জানেন এই ধরনের একটা মেশিন দিয়ে তারা রং করে। এখানে যদি ক্লিক করি, এর পাশেই দেখেন এই যে ডট ডট অনেকগুলো অপশন আছে, এখানে লেখা আছে ট্রান্সপারেন্সি। হ্যাঁ, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে 100%, এটাকে চেপে ধরে যদি আমি আস্তে আস্তে কমাই, এই ছবিটা দেখবেন আস্তে আস্তে ঝাপসা হতে থাকবে, ঝাপসা হতে থাকবে, ঝাপসা হতে, জিরো যদি করে যায় তাহলে ছবিটাকে দেখাই যাবে না। এই জন্য দেখবেন অনেক সময় ছবির পিছনে হালকা ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন, ঘর বাড়ি, বিল্ডিং, রাস্তাঘাট, গার্ডেন, এটা সেটা কিন্তু থাকে। এইভাবে তারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই ছবিগুলো বা পিকচারগুলো, ইমেজগুলো অ্যাড করে থাকে। তাহলে আমরা দেখলাম কিভাবে ব্যাকগ্রাউন্ডের ছবি অ্যাড করতে হয়, চেঞ্জ করতে হয়, এটা ট্রান্সপারেন্সি কম বেশি করাতে হয়। আবার আমি যদি এটাকে বেশি করে দেখি, তাহলে এই ছবিটা আগের মতো স্পষ্ট হয়ে যাবে। যখন এটা হালকা হয়ে যাবে, তখন আমি এর ভিতরে বিভিন্ন ধরনের ছবি আরো এনে এনে ডিজাইন করতে পারবো, লিখতে পারবো, আমার মনের মাধুরী মিশিয়ে এটাকে সাজাতে পারবো। আচ্ছা, মোটামুটি এই 8টা জিনিস ছিল। এখন আমরা ডিজাইনের মধ্যে স্পেস সম্পর্কে একটু ধারণা রাখি। স্পেস বলতে কি বোঝায়? স্পেস বলতে আসলে দূরত্ব, একটা লেখা থেকে আরেকটা লেখার দূরত্ব কতটুকু সেটা বোঝায়। আমি এখানে যদি স্লাইডের দিকে যাই, তাহলে দেখতে পারবেন, আমি এখানে দেখাই, এই যে এখানে দেখেন এই যে সিভিটা বা বায়োডাটা, এই দেখেন এই যে লেখাগুলো, আমি একটু বড় করে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে দেখতে। দেখেন এই যে স্কিলের নিচে যে লেখাগুলো আছে, এই লেখার ভিতর লাইনের যে দূরত্ব, এটা কিন্তু একটা সুন্দর মাপ মতো আছে। হ্যাঁ, এই এই দূরত্ব গুলা কিন্তু আমরা যদি একটু দেখে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে উপরে নিচে, হ্যাঁ এই যে উপরে নিচে যে দুই দিকে তীর চিহ্নওয়ালা দাগটা, এটাকে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা লাইন স্পেসিং, এক প্রথমে দেখেন লেটার স্পেসিং, মানে অক্ষরগুলোর ভিতরে যে গ্যাপ রয়েছে সেটা বেড়ে যাবে। আমি যদি এখানে টেপে ধরে টান দিতে থাকি, দেখেন লেখাগুলো ফাঁক ফাঁক হয়ে যাচ্ছে, দেখতে বিশ্রী লাগছে, তাই না? আমি যদি এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসি, তাহলে লেখাগুলো দেখতে সুন্দর লাগে। আচ্ছা ওকে ফাইন। এরপরে দেখেন নিচে লেখা আছে লাইন স্পেসিং। আমি যদি এটাকে ধরে বাড়াতে থাকি, তাহলে দেখবেন লাইনগুলোর ভিতরে দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে আস্তে, লাইনগুলো ফাঁক হয়ে যায়, দেখতে কেমন বিশ্রী লাগতেছে। এই কারণেই আমি আগের মতো করে ছোট করে নিয়ে যাই, আবার যদি আগের জায়গায় নিয়ে আসি, তাহলে এমন আমরা লাইন স্পেসিং রাখবো যাতে করে লেখাগুলো হিজিবিজি মনে না হয়, আবার লেখাগুলো যেন ফাঁক ফাঁকা মনে না হয়, অর্থাৎ দেখতে সুন্দর লাগে। আপনার চোখে যেটা ভালো লাগবে সেটাই আপনি এইভাবে করে নেবেন। তাহলে এই যে লেখা বা ডিজাইনের ভিতরে একটা স্পেস থাকলো, পাশাপাশি দেখেন এই যে শেপের সাথে লেখারও কিন্তু একটা দূরত্ব আছে, মাঝখানে একটা ফাঁক আছে, এগুলো কিন্তু ডিজাইনের একটা সৌন্দর্য বৃদ্ধি করে। পাশে এখানে দেখেন একটা শেপ দিয়েছে, একটা লাইন এঁকে কিন্তু এখানে একটা ডিভাইড করে এটাকে আরো সুন্দর করেছে। এই বিষয়গুলো জানা বা বোঝা, ঠিক আছে। মোটামুটি ভাবে এই 8টা বিষয় আমাদের আজকের এই স্লাইডের ভিতরে ছিল, আমরা দেখিয়ে দিলাম সিভি ডিজাইন। এখন বাকি কাজটা করি। এখন কি বাকি কাজটা আমাদের আছে? আহ অনেক সময় হয়ে গেছে, 10টা 12 হয়ে গেছে। আমরা দেখি আসলে আপনারা কি বিরক্ত ফিল করতেছেন কিনা। এখানে যারা আছেন, আমি আপনারা একটু মেসেজে লিখেন তো, আমি যে ক্লাসগুলো করাচ্ছি আপনারা বুঝতে পারছেন কিনা, বা আপনারা বিরক্ত হচ্ছেন কিনা, বা আপনাদের ভালো লাগতেছে কিনা। আপনারা যদি একটু চ্যাট বক্সে লিখুন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, তাহলে ক্লাস কন্টিনিউ করব কি করব না। যারা আছে একটু লিখুন, আমার ভালো লাগে। আপনাদের রেসপন্স যদি না পাই, তাহলে হয়তো মনে হচ্ছে যে একা একাই বকবক করছি, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন।
আর যদি বিরক্ত হয় তাহলে তো ক্লাস করে লাভ নেই, মজা নেই, আপনারা ক্লাস করবেন না মনোযোগ দিয়ে, আপনাদের স্কিলটাও ডেভেলপ হবে না। স্কিল ডেভেলপ হবে না মানে কি আপনার ইনকামের কোনো সুযোগ নাই। আপনার ইনকামের কোনো সুযোগ নাই মানে কি এখানে ক্লাসে যুক্ত হওয়ার আগে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায়, কিন্তু আমরা চাই না আপনি আমাদের এই কোর্স করেন আর আপনার আগের অবস্থায় থেকে যাক। এটা আমরা কখনোই চাই না। অবশ্যই আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন ঘটুক, সেটাই আমাদের এই ট্রেনিং এর উদ্দেশ্য, এবং এটিটিভি সেই লক্ষ্যে বা উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু এই সমস্ত ট্রেনিং কার্যক্রমগুলো পরিচালিত করে থাকে। তো ধন্যবাদ আপনাদের সকলকে আমাকে সহযোগিতা করার জন্য। আর আরেকটু আমি দেখাতে চাই, আরেকটু কাজ আছে এখানে বাকি, আমি দেখাবো কিনা, আপনারা যদি বলেন যে স্যার দেখান তাহলে আমি কন্টিনিউ করব, যদি বলেন যে দেখেন না তাহলে আমি বন্ধ করে দিব, পরবর্তী ক্লাসে আর যাব না, পরবর্তী দিকে আগাবো না। এর একটু কাজ আছে, আমি একটু দেখাতে চাই, আপনারা যদি বলতে চান। আচ্ছা, এখন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি দেখানোর জন্য আপনারা অনেকে হয়তো আগ্রহ আছেন, যারা নতুন আছেন তারা, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না অবশ্যই তাদের সেবা শেখার আগ্রহ আছে। আচ্ছা, এরপরে দেখেন আমি এখন এখানে আমার ছবি, এখন আমি কি করব, এই লেখাগুলোকে চেঞ্জ করব। একটু আগে চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব, জাস্ট লেখাগুলোর উপর ক্লিক করব, ক্লিক করার পরে আমি আমার কিবোর্ড থেকে টাইপ করব। আর এখানে যার যার নাম টাইপ করবেন। ধরেন এই ভদ্রলোকের নাম যদি এমডি মঞ্জুরুল ইসলাম হয়, তো উনি মঞ্জুরুল ইসলাম লিখলেন, লেখা হয়ে গেল। আর লেখাগুলো দেখেন 2 লাইন হয়ে গেছে, এখন এটা দেখতে বিশ্রী লাগছে, কি করব, এই লেখার উপরে ক্লিক করব, ক্লিক করার পরে চারিদিকে দেখুন এরকম ব্লক হয়ে যাবে। হ্যাঁ, এই ব্লক হওয়ার পরে আপনি কি করবেন, এই যে এইখানে মাঝখানে যে দাগটা আছে এটাকে ধরে আপনি বড় করতে পারেন, অথবা আগে বৃত্তর এখানে ধরে দেখুন, যখন বৃত্তের ওখানে মাউস নিয়ে যাবেন এই মাউসটা এরকম তীর চিহ্ন আলা হয়ে যাবে, তখন এটাকে ক্লিক করবেন মাউসের লেফট বাটন বাম বাটন ক্লিক করে চেপে ধরে এটাকে যখন এটা ড্র্যাগ করবে তখন এটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে তখন এটা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে এখন যেহেতু 2 লাইন আছে, নাম সাধারণত 2 লাইন হয় না, 1 লাইন হয়। আপনি এখন কি করবেন, এই যে মাঝখানে যে চিহ্নটা আছে এটাকে ধরে চেপে ধরুন, এটার উপর যখন মাউস নেবেন এরকম দুই দিকে তীর চিহ্নওয়ালা যখন চিহ্ন হবে তখন মাউসের লেফট বাটন চেপে ধরবেন। চেপে ধরার পরে আপনি এটাকে যখন টান দিবেন বাম দিকে বা রাইট মার দিকে, তখন এটা বড় হয়ে যায়, তখন স্পেস বড় হচ্ছে, লেখাগুলো কিন্তু 1 লাইনে চলে আসছে। ঠিক আছে, লেখাগুলো যখন 1 লাইনে চলে আসছে তখন আপনি ছেড়ে দেন। বাস, আমার দেখতে সুন্দর লাগছে, লেখাগুলো এর চেয়ে বড় দরকার নেই। আমি লেখাগুলো যদি বড় করতে চাই আরো, তাহলে কি করব, এই লেখার উপর রেখে এই যে বাম পাশে এই যে ফন্টের সাইজ বড় ছোট করার অপশন আছে, বড় ছোট করে ফেলবো, বা মাইনাস বাটনে দিলে দেখেন এটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এটা ছোট করে বা আমি একটু বড় করে দিলাম। ঠিক আছে, আমি এই জায়গা জুড়ে মঞ্জুরুল ইসলাম লিখে দিলাম বা মঞ্জুরুল লিখে দিলাম। এরপরে দেখেন নিচে কি আছে, গ্রাফিক ডিজাইনার রাখলাম। আমি এখানে চেঞ্জ করতে চাইলে এটাকে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এনে লিখে দিলাম যে ইনি ডিজিটাল মার্কেটার, আমি লিখলাম ওনার যে প্রফেশন সেটা লিখে দিব, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার। বাস আমি লিখলাম, এটা দেখেন 2 লাইন হয়ে গেছে। আমি এটাকে চেপে ধরে ছোট করে এরপরে এই মাঝখানে এটাকে ধরে টেনে 1 লাইন করে দিব, বাস। 1 লাইন করে এরপরে এই লেখাটাকে ধরে আমি একটু এটা লাইন করে দিব যাতে লেখাগুলো দেখতে সুন্দর হয়ে যায়। ঠিক আছে, আমি এখানে সাজালাম, লিখে দিলাম এমডি মাজহারুল ইসলাম, ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এরপরে দেখেন এন অ্যাবাউট মি, অ্যাবাউট মি, এখানে এই যে লেখাগুলো এইগুলো তো আমি আর যাচ্ছি না, আমি আশা করি আপনারা চেঞ্জ করতে পারবেন, কারণ এগুলো সবগুলো যদি আমি চেঞ্জ করতে যাই আমার অনেক সময় লেগে যাবে। এইখানে যে লেখাগুলো যেভাবে চেঞ্জ করেছে ঠিক সেম ভাবে লেখাগুলো চেঞ্জ করা যায়। এখানে একটা শেপ দেখিয়েছে, আপনারা চাইলে অন্য কোনো কিছু এনে এখানে সুন্দর ডিজাইন করতে পারবেন। এই যে দাগ আছে কোথা থেকে পাবেন, এই এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে গিয়ে লিখবেন লাইন, শেপস লিখবেন, শেপ কি লিখবেন, শেপ, শেপ লিখে লিখবেন লাইন, শেপ কি করে লিখবেন, লাইন, লাইন। আমি লিখলাম লাইন। লাইন আসার পরে দেখেন আপনি এখানে একটা অপশন চলে আসছে, আপনি ক্লিক করবেন আর এখানে লাইন চলে আসছে, ইনশাল্লাহ দেখা যাক লাইন আসবে। যদি লাইন না আসে তাহলে আমরা এটাকে খুঁজে বের করবো, খুঁজে বের করে আমরা এখান থেকে অলে ক্লিক করলাম, দেখেন এখানে লাইন চলে আসবে। ঠিক আছে, এটা ফ্রেম আছে যার কারণে এখানে ফ্রেম চলে আসছে, ফ্রেম সিলেক্ট করা আছে। আমি এখান থেকে শেপস নেই, এই যে শেপস পাওয়া যাচ্ছে, শেপস কেন আমি পাচ্ছি না, শেপস এর মধ্যে অবশ্যই থাকবে, সরি সরি বলতেছে কেন, লাইন লিখি, লাইন আবারও লিখি, লাইন, এখানে লাইন করে, আচ্ছা পাওয়া যাচ্ছে না কোনো কারণে। আচ্ছা আমি দেখি শেপ লিখি, শেপ এসে এসে পি শেপ, শেপ লিখলে পাওয়া যায় কিনা, শেপ লিখলে পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে, শেপ লিখলে পাওয়া যাচ্ছে। এখানে দেখি লাইন আসে কিনা, আমি একটু দেখি, লাইন যদি থাকে অবশ্যই চলে আসবে, শেপ যদি লাইন না থাকে তাহলে তো আর আসবে না। আচ্ছা, আমি কোনো কারণে হয়তো লাইনটা পাচ্ছি না, আমার থাকার কথা সাধারণত এখানেই থাকে, এই শেপস এর ভিতরে এলিমেন্টস এর ভিতরে এই সমস্ত দাগগুলো থাকে, এবং আশা করি সেখানে অবশ্যই পাবেন আপনারাও।
আচ্ছা, কোনো কারণে এটা হয়তো এখানে দেখতে পাচ্ছি না। এখন আমরা এদিকে আর সময় ব্যয় না করি, তবে এই এলিমেন্টস এর ভিতরে এই লাইন শেপ গুলো থাকে। লাইনের যে শেপটা আছে সেটা থাকে, আর যদি লাইন শেপ নাও পান তবুও দেখেন, এই যে এইগুলোকে ধরে যদি আপনি নিয়ে আসেন, যে কোনো একটাকে ধরে যদি আপনি নিয়ে আসেন, নিয়ে এসে আপনি এটাকে যদি চিকন করেন, এরকম চিকন করবেন। এটা না নিয়ে আসি, চার কোণাটা নিয়ে আসি, চার কোণাটা নিয়ে আসি, এই চার কোণাটাকে নিয়ে আসি, নিয়ে এসে আপনি এটাকে যদি ছোট করেন, এই যে ছোট দেখেন এরকম কিন্তু লাইনের মতো হয়ে গেছে। হয়ে এটা আপনি কালার চেঞ্জ করে দেবেন, যেখানে সাদা আছে আগে থেকে সাদা করে নেবেন যাতে করে সুবিধা হয়। এটা আপনি যদি বড় করেন, এটাকে সাদা করে নেন। সাদা করে নিলাম, কালার এখানে আমরা জানি চেঞ্জ করতে হয় কিভাবে। এখান থেকে কালার চেঞ্জ করে নিলাম, এই যে সাদা বাটন অপশনে ক্লিক করে আমরা কালার চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে আমরা এটাকে ছোট করব। ছোট করে এটাকে ছোট করে এইটাকে আমরা ধরে এইখানে বসায় দিব। এই যে এখানে এটা আগে এখানে সরাই দিব। সরাই দিয়ে আমরা এটা এখানে বসিয়ে দিব। আমি ঠিক ওর মধ্যে যে করবো তা না, আমি দরকার হলে এটাকে আরো চিকন করে দিতে পারি, জাস্ট ধরে এই যে চিকন করে দেয়। দেখেন একদম হুবহু লাইনের মতো কিন্তু হয়ে যাবে। আমি আর এখান থেকে কালার কিন্তু চেঞ্জ করতে পারি, আমার যেটা কালার দরকার সেই কালার কিন্তু আমি চেঞ্জ করি। জাস্ট বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনি এটা করলাম, এটা কিন্তু এখানে ছিল না, আমি কিন্তু এটা কি করলাম, একটু বুদ্ধি খাটিয়ে, এখানে লাইন নাই তো কি হয়েছে, আমি আরেকটাকে লাইনের মতো বানায় এখানে বসায় দিলাম। এই বুদ্ধিগুলো টেকনিকগুলো খাটানোই হচ্ছে ডিজাইনারের কাজ। বুঝতে পেরেছেন বিষয়গুলো? আচ্ছা, এর বাকি এখানে অন্যান্য যে ইয়েগুলো আছে, ল্যাঙ্গুয়েজ গুলো আছে, এগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আমি এলিমেন্টস গুলো এখানে দেখিয়েছি কিভাবে এখানে বসাবেন। অন্যান্য লেখাগুলো যা আছে আপনার যা মনে চায় আপনি এখানে সবগুলো চেঞ্জ করে এভাবে কিন্তু আপনারা একটা সিভি কে ডিজাইন করতে পারবেন। আজকে অনেক সময় নিয়ে ফেলেছি আমি, আজকের মোবাইল যে ব্যবহারকারীরা রয়েছেন তারা একটু মাইন্ড করবেন, হয়তো আমাদের মোবাইলে কেন দেখলেন না। আমি আশা করি আজকে এত ক্লাস লম্বা ক্লাস হয়ে গেছে, যেহেতু প্রথম দিকে কিছু টাইম আমাদের লস হয়েছে যার কারণে ক্লাসটা অত লম্বা হয়েছে। আমি হয়তো এই সময়টা নষ্ট না হলে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম। আমি আশা করি আগামীকালকে যদি লাইভ ক্লাস হয়, আপনারা যারা মোবাইল ইউজার আছেন যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, সেই মোবাইল সেইখানে যুক্ত হলে আমি আপনাদেরকে শুধুমাত্র মোবাইল ইউজ থেকে কিভাবে ইউজ করবেন সেটাও দেখিয়ে দিতে পারবো। আর যেহেতু গতকালকে আমি মোবাইল থেকে কিভাবে ইউজ করতে হয় অনেকটাই দেখিয়েছি, আমি আশা করি আপনারা এই বিষয়টা অত ঝামেলা পড়বেন না। তবু আমি যদি পারি, দেখা যাক আমি একটু মোবাইল থেকে দেখাই দিতে পারি কিনা, তাহলে আপনাদের জন্য হয়তো সুবিধা হবে। আচ্ছা, দেখি আমি চেষ্টা করে পারি কিনা, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আচ্ছা, আমরা তাহলে এখানে ক্যানভাতে যাই, দেখি ক্যানভায় লগ ইন করতে পারি কিনা। canva.com গেলাম। ক্যানভাতে এসে আমরা এখানে কি করব, আমরা এটাকে মোবাইল ইজার করে নিব, মোবাইলের মধ্যে করে নিব। আমরা এখানে মোর টুলসে যাই। এখানে যারা দেখতে পাচ্ছেন মোবাইলের মতো হয়ে গেছে, মোবাইলের মতো এসে হয়ে গেলে আমরা গতকালকে শিখেছি মোবাইলের এরকম দেখায়। হ্যাঁ, এখানে এসে এই যে সার্চ বাটন যেখানে আছে, আমি এখানে এসে কি লিখবো, সিবি, সিবি ডিজাইন আমি কি লিখবো, ডিজাইন, সিবি ডিজাইন লিখে আমি এটাকে এন্টার দিব বা সার্চ দিব। সার্চ দিলে দেখবেন হাজার হাজার এখানে সিবি চলে আসবে। যেভাবে ল্যাপটপে আমরা দেখছি সেভাবে এখানেও কিন্তু অসংখ্য চলে আসতেছে। হ্যাঁ, আপনি এখান থেকে যেইটা আপনার ভালো লাগে সেই নিয়ে আপনার এটাকে চেঞ্জ করবেন, চেঞ্জ করবে, নিজের ছবিটা বসাবেন, বা নিজের ছবি দেখাতে যদি সমস্যা হয় তাহলে অন্য কোনো কিছু ফুলের ছবি দিলেন বা অন্য কিছু ছবি দিয়ে আগামী কালকে এইরকম একটা ছবি ডিজাইন করে আপনারা কি করবেন, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করবেন। আজকে অনেকে পোস্ট করেছেন, আমি হয়তো দেখার সুযোগ পাইনি, অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। আগামী কালকে প্রত্যেকেই কিন্তু এই কাজটা করবেন, কারণ এই সিভি ডিজাইনটা আপনার নিজেরও প্রয়োজন হতে পারে, আপনার সন্তানের প্রয়োজন হতে পারে, আপনার স্ত্রীর হতে পারে, আপনার স্বামীর হতে পারে, আপনার ভাইয়ের প্রয়োজন হতে পারে। আমরা কি করি, কোনো সিভি ডিজাইন হয়ে গেলে দরকার হলে কিন্তু কম্পিউটারের দোকানে চলে যাই, তাকে দিয়ে ডিজাইন করাই, ডিজাইন করে 50, 100 বা 150 টাকা দিয়ে কিন্তু আমরা এটা প্রিন্ট করে নিয়ে তারপরে সাবমিট করি। আজকে আপনাদেরকে শিখিয়ে দিলাম ক্যানভাতে আপনি নিজের সিভি নিজের ডিজাইন করে বিভিন্ন জায়গায় এটা সাবমিট করবেন, এবং এটা দিয়ে ইনশাল্লাহ অন্যকে সার্ভিস দিয়ে আপনি আয় করার চেষ্টা করবেন। তো এখানে আমি মনে করেন এখানে যে কোনো একটা নিলাম, পছন্দ এটা নিলাম, নেওয়ার মানে ক্লিক করলে পরে এটা কিন্তু চলে আসবে। চলে আসার পরে যখন এটার উপরে ক্লিক করবেন তখন এখানে বিভিন্ন ধরনের অপশন আপনারা পেয়ে যাবেন। আমরা গতকালকে এটা দেখিয়েছি, আশা করি আপনারা নিশ্চয়ই গতকালের ডিজাইন ভিডিওটা ভালো করে দেখেছেন। এটা কিন্তু কি হচ্ছে, আস্তে আস্তে এখানে নেটের প্রবলেম আছে যার কারণে আস্তে একটু সময় আছে, দেখুন চলে আসছে। এখানে সব কিছু পাবেন। এখানে আমি যদি ছবিটা চেঞ্জ করতে চাই, ছবির উপর যদি ক্লিক করি তাহলে এখানে রিপ্লেস অপশন আসবে, যে রিপ্লেস, রিপ্লেস থেকে তখন আমি যখন ক্লিক করবো তখন কিন্তু আপলোডসে চলে যাবে। আপলোডসে ছবি না থাকলে আমরা আগে এই ছবিগুলো নিয়ে আসবো, এখানে যদি ছবি আছে জাস্ট আমি এই ছবিগুলোর উপর ক্লিক করলে এই ছবিটা কিন্তু এখানে বসে যাবে, দেখুন সুন্দরভাবে বসে গেছে। এখানে চারপাশে কোনো সমস্যা নেই, একদম সুন্দরভাবে বসে গেছে। আচ্ছা, এখানে বসালাম।
এরপরে এই লেখাগুলোর উপর ক্লিক করলে তখন যখন লেখাগুলো আসবে তখন কিন্তু আমি এখান থেকে এই লেখাগুলোকে চেঞ্জ করব। ডাবল ক্লিক করে ভিতরে চলে যাব, ভিতরে চলে গেলে আমি তখন লেখাগুলোকে বদলাতে পারবো। এখানে লিখে নিলাম মঞ্জুরুল, মঞ্জুরুল লিখলাম। ঠিক আছে, লিখে আমি এটা রেখে দিলাম। এরপর নিচে লিখলাম, দেখেন গ্রাফিক ডিজাইনার আছে, আমি এটাকে ডিজিটাল মার্কেটার করে দিব। এখানে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট হয়ে যাবে, অথবা মোবাইল থেকে ট্যাপ করলেই কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি এখানে কিবোর্ড থেকে আপনার মোবাইলের যে কিবোর্ড আছে বা কিপ্যাড আছে সেখান থেকে তো আপনি এখানে টাইপ করে এইগুলো লিখে নেবেন। ডিজিটাল, ডিজিটাল মার্কেটার, বাস আমি লিখে দিলাম। বাস এখানে কিন্তু হয়ে গেল, সুন্দরভাবে কিন্তু লেখাগুলো বসে গেছে, সুন্দর একদম সাইজ হয়েছে। এরপরে অন্যান্য যে এলিমেন্টস গুলো আছে সেগুলো আপনারা ধরে ধরে চেষ্টা করে করে নিয়ে আসবেন। যে এলিমেন্ট চেঞ্জ করতে চান সেই এলিমেন্টস উপরে ক্লিক করলে নিচে অপশন আসবে, আপনি তখন আপনার প্রয়োজন মতো সেগুলোকে চেঞ্জ করে নেন। এখানে দেখেন অনেকগুলো অপশন কিন্তু ইউজ করেছে, দেখেন এই যে ছোট ছোট এলিমেন্টস, দেখেন আমি একটু বড় করে দেখাতে পারি কিনা, মোবাইলে তো ছোট দেখায়, দেখি বড় করে দেখানো যায় কিনা। বড় করে দেখানো যাচ্ছে, এই যে দেখেন, দেখেন এই যে গ্রাফিক ডিজাইনের আগে সে একটা এলিমেন্টস দিয়েছে, ব্র্যান্ডিং এর আগে একটা এলিমেন্ট দিয়েছে, ইলাস্ট্রেশনের একটা এলিমেন্ট দিয়েছে, টাইপোগ্রাফির আগে একটা এলিমেন্ট দিয়েছে, 3D ডিজাইনের একটা এলিমেন্ট দিয়েছে। আপনার কিন্তু এগুলো আমি যেভাবে এলিমেন্টস দিয়ে দেখিয়েছি সেখান থেকে আপনারা এলিমেন্টস গুলো এনে এনে এখানে বসাবেন। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার ফলে এখানে রিপ্লেসে চলে যাবেন, এখান থেকে এনে বদলিয়ে দিয়ে দিবেন। বাস এভাবে কাজগুলো করবেন ইনশাল্লাহ মোবাইল দিয়ে। আমি আশা করি যারা মোবাইল ইউজার আছেন তারাও ইনশাল্লাহ পারবেন, এবং আগামীকালকে এই হোমওয়ার্কটা আপনারা করবেন। আমি কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিলাম, আপনাদেরকে বলেই দিলাম আগামীকালকের হোমওয়ার্ক। আমি এখানে স্লাইডে লিখে দিই আগামীকালকের হোমওয়ার্ক। আগামীকালকের হোমওয়ার্ক কি থাকবে সেটা আমি আপনাদেরকে এখানে লিখে দিই। আগামীকালকের হোমওয়ার্ক, সবাই একটু মনে রাখবেন যে আগামীকালকে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে। হোমওয়ার্কটা কি? আমি একটু লিখি, দেখি লেখা যায় কিনা। অবশ্যই লেখা যাবে। আমি একটু ইনসার্ট ওয়ার্ড অপশনে যাই, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স যাই, টেক্সট বক্সে লিখে আমি যদি এটা লিখি হোমওয়ার্ক, তাহলে আমি এটা লিখতে পারবো HOME হোম। এটা বাংলা হয়ে গেছে, ইংরেজি করে নেই। HOME হোম, হোমওয়ার্ক, হোমওয়ার্ক। হোমওয়ার্ক থেকে কি হোমওয়ার্ক করবেন আপনারা, কি হোমওয়ার্ক করবেন সেটা এখানে বলে দিচ্ছি। নিজের একটা সিভি ডিজাইন করবেন, বাংলায় লিখে দেই তাহলে আপনাদের সুবিধা। এখানে আমি একটা এলিমেন্টস ইউজ করবো, দেখেন এই যে বাটন ইউজ করব। কিভাবে ইউজ করতে হয়, লেখাটাকে সিলেক্ট করে উপরের দিকে পাবেন এই বুলেটস, বুলেটস অপশনে ক্লিক করলে এখানে বুলেটসটা অ্যাড হয়ে যাবে। নিজের, বাংলায় লিখে দেই, নিজের একটা সিভি, সিভি ডিজাইন করে গ্রুপে পোস্ট করা। এটা কি থাকলো, হোমওয়ার্ক করা থাকলো। যদি হোমওয়ার্ক করেন তাহলে আপনার প্র্যাকটিসটা হবে এবং আপনার দক্ষতা বাড়বে। এর ডিজাইন বানানটা ভুল আছে, আমি এটা ঠিক করে দিই, কোনো সমস্যা নেই। আমি ডিজাইন বানানটা ঠিক করে দিলাম, বাস। তাহলে কি হলো, আজকে যা দেখলাম মোবাইলে এবং ল্যাপটপে, আগামীকালকে সেই দেখা অনুযায়ী নিজের একটা সিভি ডিজাইন করব। সেই সিভিটা আমরা ডাউনলোড করব। কোথা থেকে ডাউনলোড করব আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, আপনারা যারা গতকালকে ছিলেন, তারপর আমি আবারও দেখিয়ে দিচ্ছি কোথা থেকে ডাউনলোড করবেন। আমরা জানি মোবাইলে অ্যাপসের ভিতরে কোনো কিছু সেভ করে রাখা যায় না, এটা কি হয়, অটো সেভ থাকে। তাহলে প্রশ্ন রাখতে পারে, হতে পারে যে ক্যানভাতে কি যে ডিজাইনগুলো হয় সেগুলোকে সেভ করতে হয়, সেটাও আপনারা উত্তর লিখবেন যে না, অটো সেভ করতে হয়। আর যদি বলে যে ডাউনলোড করতে হয় কোথা থেকে, সেটা হচ্ছে এই যে শেয়ার বাটন, শেয়ার অপশন, এই যে তীরের মতো অপশন, এখানে ক্লিক করলেই আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের অপশন আসবেন, এখানে দেখেন আরেকটু কিছু আমি আজকে দেখিয়ে দিব। এখানে দেখেন এই যে আসার পরে কোলাবোরেশন লিংক, এখানে লেখা আছে অনলি ইউ ক্যান অ্যাক্সেস, অর্থাৎ শুধু আপনিই দেখতে পাবেন, অন্য কেউ পাবে না। এইখানে যে তীর চিহ্নটা আছে এখানে এসে যদি ক্লিক করেন, এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। আপনি যদি নিচে এই যে এনিওয়ান উইথ দ্য লিংক দেন, তাহলে এই লিঙ্কটা আপনি যাকে শেয়ার করবেন সেই আপনার এই সিভিটা দেখতে পারবে এবং এডিট করতে পারবে। এখানে এডিট মোডে লেখা আছে, ক্যান এডিট আমি দিয়ে দিলাম। আমি যদি বলি যে শুধু ভিউ করতে পারবে তাহলে সে শুধু দেখতে পারবে। আমি যদি বলি যে এখানে শুধু কমেন্ট করতে পারবে তাহলে কমেন্ট করবে। আমি যদি তাকে পারমিশন দেন এডিট, তাহলে সে এটাকে এডিট করতে পারবে। এবং এটাকে বলা হয় এডিটেবল লিঙ্ক। কি বলা হয় এটাকে, এডিটেবল লিঙ্ক। আপনাকে যদি প্রশ্ন করে ক্যানভার এডিটেবল লিঙ্ক কোথা থেকে শেয়ার করতে হয়, তাহলে কিন্তু আপনি বলবেন শেয়ার অপশন থেকে, ক্যানভার এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে এডিট পারমিশন দেওয়ার পরে যে লিঙ্কটা পাওয়া যায় সেটাই এডিটেবল লিঙ্কড।
ঠিক আছে। এই লিঙ্কটাকে কপি করে আপনি যাকে শেয়ার করবেন সেই কিন্তু আপনার এইটা দেখতে পাবে এবং এটাকে এডিট করতে পারবে। শেয়ার অপশন থেকে যাবেন, জাস্ট শেয়ারে ক্লিক করবেন, শেয়ার অপশনে ক্লিক করার পরে কোলাবোরেশন আসবে, কোলাবোরেশন এখানে এসে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো আছে। এখানে এসে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে এখানে পাশে এডিট দিয়ে দিবেন, এডিট, তাহলে এডিট করতে পারবে। যদি ভিউ লিখে দেন তাহলে শুধু সে ভিউ করতে পারবে, তাহলে সে সেখানে কোনো চেঞ্জ বা পরিবর্তন করতে পারবে না। আমরা যখন কাউকে দিব এডিটেবল লিঙ্ক যখন শেয়ার করতে বলবে তখন আমরা এই ক্যান এডিট এই অপশনটাকে সিলেক্ট করে তারপরে লিঙ্কটাকে কপি করব, কপি করার পরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা যেখানে যেভাবে দেওয়া দরকার আমরা সেই লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই যে ডাউনলোড অপশনে আসবো, ডাউনলোড অপশনে এসে আমি এই সবগুলো ছবি আমরা সাধারণত জেপিজি তে নিয়ে থাকি, জেপিজি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে দেখেন দুটো পেজ আছে, এই কারণে দুইটা পেজ দেখাচ্ছে, আমার একটা পেজ দরকার। পেজের নাম্বার উপরে দেখা যায়, এখানে দেখেন উপরে 1 নাম্বার পেজ দেখা যাচ্ছে, আমি 1 নাম্বার পেজ সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই ডান অপশনে ক্লিক করার পরে এখন আমি কি করব, ডাউনলোড করব। এটা অটো আমার কম্পিউটারের ডাউনলোড অপশন এবং মোবাইলের কোথায় হবে, গ্যালারিতে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড শেষ হয়ে গেলে আমি তখন এটাকে ওপেন করে যে কোনো জায়গায় এটাকে শেয়ার করতে পারবো। আচ্ছা, আর এই কাজগুলো কোথায় শেয়ার করবেন, গতকালকে আমি দেখেছি ফেসবুক গ্রুপ যে আছে আমাদের সেখানে আপনারা শেয়ার। আচ্ছা, এখানে দেখেন ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখানে এই যে ফাইল অপশনে ক্লিক করি তাহলে এখানে আমি এটা দেখতে পাবো, আমার সিভিটা এখানে এই দেখেন সুন্দরভাবে এখানে ডাউনলোড হয়ে গেছে। তখন আপনি এই সিভিটা নিয়ে কি করবেন, আপনার ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপে যাবেন। ফেসবুক গ্রুপটাও দেখিয়ে দিচ্ছে আবার কোথায় সেই ফেসবুক গ্রুপ পাবেন। এই যে এখানে ফেসবুকের যে গ্রুপটা আছে আপনারা এই যে পর্দার মধ্যে থাকা মেয়েরা এখানে করবেন, আমার বোনেরা মায়েরা আমার আমার ছাত্রীরা যারা আছেন স্টুডেন্টসরা যারা আছেন তারা এই পর্দার মধ্যে থেকে এই গ্রুপে করবেন। এই যে পর্দার মধ্যে থেকে এখানে এসে এখানে ক্লিক করে আপনি পোস্ট করবেন আপনার নাম, ব্যাচ নাম্বার, আইডি নাম্বার, যেটা যেটা লেখা দরকার হয় সুন্দর করে, এবং লিখবেন হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2 বা হোমওয়ার্ক 1 যে নাম আছে সেটা দিয়ে আপনি এটাকে পোস্ট করে দিবেন এইখানে। এখানে কিন্তু যখন এই পোস্ট অপশনটা ক্লিক আসবে তখন আপনি এটাকে পোস্ট করে দিবেন। আমি যদি আমার সিভিটাকে এখানে নিয়ে আসি তাহলে কিন্তু এখানে দেখেন সিভিটা চলে আসবে। সিভিটা চলে আসার পরে এই এই সিভিটা ওপেন করার পরে দেখেন এখানে আসছে। এখানে আসার পরে এই গ্রুপে এসে যদি লিখি সিভি ডিজাইন, ডিজাইন লিখে আমি এটাকে কি করব, এই যে পোস্ট অপশনে যাওয়ার পরে পোস্ট করে দিব, তাহলে এটা কি হলো, দেখবেন এই গ্রুপে কিন্তু এটা পোস্ট হয়ে গেছে। এটা কিন্তু দেখেন এই যে গ্রুপে পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, ওকে, সুন্দরভাবে কিন্তু পোস্ট হয়ে গেছে। যার দরকার এখানে ক্লিক করবে, লাইক দিবে, কমেন্টস করা দরকার কমেন্টস, আপনারাও ঠিক এইভাবে করবেন। আর আমাদের যারা ভাইয়েরা রয়েছেন তারা এই যে গ্রুপটা রয়েছে, যে গ্রুপটা দেখতে পাচ্ছেন উদ্যোক্তা প্রশিক্ষণ উন্নয়ন, এই গ্রুপটার ভিতরে এসে আপনারা ঠিক যেভাবে একটু আগে আমি পোস্ট করে দেখালাম সেভাবে এখানে ক্লিক করে আপনারা আপনাদের সিভি গুলো ডিজাইন গুলো অ্যাড করে দিয়ে পোস্ট করে দিবেন, বাস। এটুকুই আপনাদের হোমওয়ার্ক দেওয়া, এটাই হচ্ছে আপনাদের কাজ। তো মোটামুটি ভাবে এটাই আমাদের আজকের ক্লাস ছিল, আর এখানে দেখানোর কিছু নেই। আমি আর ক্লাস রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি কারণ অনেক লম্বা ক্লাস হয়ে গেছে, আশা করি আপনাদের দেখতে কষ্ট হবে না। যদিও লম্বা হয়েছে আমি আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনাদের বোঝার জন্য একটু লম্বা হয়েছে, লম্বা করতে হয়েছে। আশা করি আপনারা সেই বিষয়টা মেনে নেবেন এর সুন্দরভাবে। আগামীকালকে ভিডিওটা আবার দেখে চেষ্টা করবেন এবং হোমওয়ার্কটা অবশ্যই গ্রুপে জমা দিবেন।